স্বাগতম সুস্বাগতম। যাত্রা আরম্ভের পূর্বে কয়েকটি ঘোষণাগুলি মন দিয়ে শুনবেন। যে সমস্ত মাইক্রোফোনগুলি বাঁধা আছে সেগুলো হেলান দিয়ে বসবেন না বা এদিক ওদিক ঘোরাবেন না, তাতে আপনাদের যাত্রা শুনতে এবং আমাদের যাত্রা শোনাতে দুটি অসুবিধা হতে পারে। মঞ্চে কেউ টর্চের আলো বা লেজারের আলো ফেলবেন না, তাতে শিল্পীদের অভিনয়ের অসুবিধা হতে পারে। আয়োজক কমিটির কাছে অনুরোধ, যাত্রা চলাকালীন বাইরে প্রসার মাইকটি বন্ধ রাখবেন। যদি কোনো বিশেষ দরকার থাকে তাহলে গ্রিন মেসের সরাসরি ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ করুন। দর্শক মণ্ডলীর কাছে বিশেষ অনুরোধ, আমাদের নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেউ আসন ছাড়বেন না। তৎসহ আরেকটি বিশেষ ঘোষণা, মা দুর্গা যাত্রা বুকিং অফিস, এখানে কলিকাতা, নন্দকুমার হাইরোড, বেলদার যে কোনো যাত্রা দল, গাজন, বাউল, নৃত্যানুষ্ঠান, ঝঙ্কার, অর্কেস্ট্রা বাইনার জন্য যোগাযোগ করুন। এবং চলচ্চিত্র সিরিয়ালের শিল্পী বুকিং করা হয়। পরিচালক বুদ্ধদেব দাস, কৃষ্ণ পলাশী বাজার, সবং, পশ্চিম মেদিনীপুর। সুষ্ঠুভাবে নাটক পরিবেশন করতে দিন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন। ঘোষণাগুলি শেষ হলো। নমস্কার। মা ভবতারিণী, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, ঠাকুর অনুকূল চন্দ্র ও মা নাচিন্দার চরণে প্রণাম জানিয়ে উপস্থিত দর্শক মন্ডলীকে আমাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রা অনুষ্ঠান। কামাল করলো দামাল মেয়ে। কাহিনী ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, সম্পাদনা নির্দেশনা খোকন দে, সুর প্রচলিত নৃত্যে গণেশ শঙ্কর, আবহ নিরঞ্জন মণ্ডল, অরুণ পাত্র, কৈলাস বাবু ও প্রশান্ত আচার্য। আলোধ্বনি অরুণ সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে স্বপন কুমার, দল পরিচালক প্রিয় মুখার্জি, দল ম্যানেজার স্বপন অধিকারী, শ্রেষ্ঠাংশে যাত্রা দুরন্ত খলনায়ক কুমার অভিশঙ্কর, গায়ক নায়ক কুমার রে, দুষ্টু মিষ্টি শঙ্করী বিশ্বাস, হাট ভিলেন কুমার শঙ্কর, বিশেষ চরিত্রে স্বপন কুমার, উদীয়মান নায়ক বিভাস কুমার, বলিষ্ঠ নট প্রশান্ত মিত্র, তারা শঙ্কর পাত্র, প্রতিভাময়ী রাধা মাইতি, কিন্নর কণ্ঠে মণিমালা ও সবার প্রিয় প্রিয় গোপাল। শুরু হচ্ছে সুরেন্দ্রনাথ পাত্র, গুণধর পাত্র প্রতিষ্ঠিত, শিবতী কল্পনা পাত্র, তিনু পাত্র, সুপ্রদীপ পাত্র প্রযোজিত। গ্রাম বাংলার দামাল মেয়ে যাত্রার অপ্সরা গায়িকা নায়িকা শতরূপ মুখার্জি অভিনীত হাসি কান্নায় ভরা এক অশ্রু সজল সামাজিক যাত্রা পালা। কমল করলো দামাল মেয়ে, কমল করলো দামাল মেয়ে, কমল করলো দামাল মেয়ে। কিন্তু আমার ভালোবাসার পুরো জীবনে এতক্ষণ আসছিল এখানে, সে কি ভুলাই গেছে? আজ হোলির দিন, মনের মানুষের গায়ে রং মাখাবার দিন, তবে কেউ সকালবেলা রঙ্গিলা ছুকরি চম্পার ঘরে গেছে? যাই দেখি তো, ও আমাকে ভুলে কোথায় চুপটি করে ঘাপটি মেরে বসে আছে। ঘাপটি মেরে কোথাও বসে নেই বলতেছি, তোর সাথে দেখা করবার লেগে পাহাড়ের তীরে চুপটি করে দাঁড়ায় আছে বটে।
সে আমি বুঝে নিয়েছি। আগে বল তুই এখানে কেন এসেছিস? তোকে দেখতে এসেছি। কেন? আমাকে কখনো দেখিস নাই বুঝি? দেখেছি, তবে এখন ঠিক মতো চিনতে পারিনি। পারবি কি করে? তুই যে শালা আমাদের পাড়ার বাকাসম আছিস। বাকাসম? হ্যাঁ বাকাসম, বৃন্দাবনে বাকাসম। যেমন করে দিনে একবার যেত চন্দ্রাবলীর সঙ্গে আর একবার যেত রায় কিশোরী কুঞ্জে, তুইও তেমনি সে তিরিক বিরিক মাইয়া চম্পার ঘরে যাস। চুপ কর। কেন চুপ করবো? যাসলা তুই ওর ঘরে, বলিস না তুই ওর সঙ্গে কথা। ব্যথা দিয়ে কথা বলছিস কেন বাতাসি? আগে তো আমার কথা শুন। কি শুনবো আমি? কি শোনাবি তুই আমাকে? তোকে আমি চিনে দিয়েছি রে, তোকে আমি চিনি। আরে কান্নাকাটি করছিস কেন? কি হয়েছে তুই আমাকে খুলে বল। তুই আমার কাছে আস্তে আস্তে চম্পার সঙ্গে দেখা করেছিস। হ্যাঁ, তাতে কি হয়েছে? তাহলে এখানে এসেছিস কেন? চলে যা ওর কাছে। আমি তোর কেউ লই রে, আমি তোর কেউ লই। তুই আমার ভালোবাসার কথা শুনবি কি লাই? না, তুই কি আমাকে ভালোবাসিস? বাসি জীবন দিয়ে ভালোবাসি। জীবন? তাই তো লোক লজ্জা চড়াই উতরে পেরি মধুলবী ভ্রমণের মতো ক্লান্তি ডানা ঝাপটাতে আমি তোর কাছে উড়ে আসি। তাহলে চম্পা? আরে হ চম্পাকেও ভালোবাসি। জীবন? তবে সে ভালোবাসায় প্রেমের পরশ নেই। তবে সে ভালোবাসা কিসের? বোনের প্রতি দাদার ভালোবাসা। তুই আমাকে ক্ষমা কর জীবন, লোকের কথায় আমি তোকে ভুল বুঝেছিলাম, তুই আমাকে নিজের করে নে। তাহলে কথা দে, লোকের কথা ভুলে তুই আমাকে ভুল বুঝবি ক্লাই? ভুল বুঝবো ক্লাই? আমার কথা শুনবি? শুনবো। তাহলে শুন, আমাদের ছোট বলেছে এই অঞ্চলের সবচেয়ে বড় শয়তান আমাদের ম্যানেজার মেঘনাথ বাবু। আমাদের সবসময়ের কাছ থেকে দূরে থাকতে হবে। কেন? লোকটা মানুষ লয়, জানোয়ার। সত্যি? একদম সত্যি। আদিবাসী মায়া হলো তুই যথেষ্ট সুন্দরী আছে বটে, আর সুন্দরী মায়া দেখলেই ওরা তার সর্বনাশ না করে ছাড়ে না। আরে জীবন, তুই পুরুষ হয়ে অত চিন্তা করছিস কেন? মনে রাখিস আমি আদিবাসী মাইয়া, নাম বাতাসি, পুকুরে ঝাঁপ দিয়ে কাছে ধরি, চাল পেতে কাঠ বিড়ালি মারি। তাই যে চালুয়ার আমার সাথে দিল লাগি দেখাতে আসবে, আমি তো তার বুকে একদম ছুরি বিধান দেব। আমি বন ফুল গো, আমি বন ফুল, ছন্দে দোলে আনন্দে, আমি বন ফুল গো, আমি বন ফুল। আরে ম্যানেজার বাবু, এত সকাল? আরে সকাল মানেই তো দিনের প্রথম, আর বিকেল মানেই তো দিনের শেষ। তোরা যেখানে প্রথম শেষ বিচার না করে ভালোবাসা দেওয়া নেওয়া করছিস, সেখানে আমি একটু ভাগ বসাতে এলাম। তার মানে? আরে তোদের দেওয়ার আমার নেওয়া, এই হোলির দিনে সব মিলেমিশে যেন একাকার হয়ে যায়। আপনি কে বলছেন ম্যানেজার বাবু? আরে এই পাহাড়ের নিচে ছোট ছোট ঝুপড়িতে তোরা কি করে থাকিস বলতো? তোদের সমাজ তোদের কোথায় রেখেছে? তোরা কি মানুষ নোস? তোদের কি ভালোভাবে বেঁচে থাকার অধিকার নেই? বাবুজি বুঝি, তাই তো তোদের মতন খেটে খাওয়া মানুষদের জন্য আমি যে মুক্তির পথ খুঁজি। লেখেন বাবুজি, গতর যে আমাদের একমাত্র পুঁজি। রুজি রোজগার বদলাতে হবে। আরে বাবা, কতদিন গায়ে গতরে খেটে মরবি? তোদের এক জায়গায় থিতু হতে হবে, থিতু। কিন্তু আমাদের দিলগুলান যে বড় ভীতু। ঋতু পরিবর্তনের মতন দিলগুলাকেও পরিবর্তন করতে হবে। কেমন করে? তাহলে শোন, বলছিলাম কি, তোদের কাজের ফাঁকে আমার কয়েকটা বিশেষ কাজ করে দিবি, দেখবি তোদের সব অভাব আমি ঘুচিয়ে দেব। আরে বাতাসি, ম্যানেজার বাবুর কথাটা শুনছিস তো? সারা জীবনটা মোদের পাল্টে যাবে, এই কথাটা মাথায় রাখছিস তো? রাখছি। আরে শোন, আরেকটা কথা বলি, শোন। হ্যাঁ বলো। মানুষ মানেই তো সুখ চায়। উল্টো বাদ হয়ে গেলে তো আমাদের জীবনটা উলট পালট হয়ে যাবে। তাই বলে আমরা আমাদের জীবনে চাকাটা পেছন দিক থেকে ঘোরাই দেব? হ্যাঁ দিব। শালা চলছে দুনিয়ায়, কোন শালা তার জীবনের চাকাটাকে পেছন দিক দিয়ে ঘোরে না বলতে পারি? সবাই ঘোরাচ্ছে, শুধু তোরাই পড়ে আছিস। বাবুজি। আরে বুঝিস না কেন? আরে তোর গায়ে সোনার গয়না উঠবে। ময়না পাখির মতন মাথায় তেল দিয়ে, খোপায় ফুল গুজে, মোবাইল হাতে নিয়ে তুইও বাজারে যাবি। তখন সবাই তোর দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, আর তুই তখন সবাইকে বলবি, আমি বন ফুল গো, আমি বন ফুল, ছন্দে তুলে আনন্দে, আমি বন ফুল গো, আমি বন ফুল। আর আমি
তোর সারাদিনের মালের খরচ আমার। বাবুজি তোমার কথাগুলো শুনে মেজাজ তোমার চলকে উঠছে। কিরে বতসি তোর চমকে উঠছে না? উঠছে উঠছে একটু একটু। তোরা একটু একটু মেজাজটা যাতে বেশি করে হয় তার লাগে মেজর কানে কানে মন্ত্র দিবে। তো মন্ত্রটা ভালো করে শুন। আমি ততক্ষণ মেজর কাছ থেকে 10টা টাকা নিয়ে ওই পচার দোকান থেকে টুকুস করে মাল খেয়ে আসি। ম্যানেজার বাবু 10টা টাকা দিন তো। আরে দূর পাগলা, 10 টাকায় কিছু হয় নাকি? হ্যাঁ এই রে 200 টাকা রাখ। 200 টাকা? তো ভাবনা করে দেখ বাতাসি, কাম শুরু হবার আগে 10 টাকা কেমন করে 200 টাকা হয়ে গেল। এবার কাম শুরু হয়ে গেলে এই 200 টাকা হয়ে যাবে 2000। 2000 2000। বাবুজি হাঁপলে? আবার হাঁপনি? আরে হাঁপনি বলিস কেন? হাঁপনি মানে তো দূরে দূরে থাকা, তুমি মানে তো কাছাকাছি আসা। তুমি? হ্যাঁ তুমি তো মানেই কাছাকাছি আসা। শোন, তোর এই কাঁচের চুড়িগুলো না আমি সোনার চুড়ি করে দেব, তার সঙ্গে কয়েকটা শাড়ি দেব, ব্লাউজ দেব। কেউটে সাপের মতো ধীরে ধীরে প্রণামের চোত্তাই না বাবুজি। এতক্ষণে বাতাসি তোর মতলবটা বুঝে নিয়েছে। তুই ছেলেকে বিনিময়ে মাংস লাভে ধরত চাল, তাই তোর সাথে সবার না করে তোর কথার জবাব দিয়ে যাচ্ছে। কি জবাব? ছন্দে ছন্দে দুলিয়া নন্দে আমি ওই মাগিরা সে ছায়া আমার কাছে আসে না। না ভুল বললাম, আসে। কখন আসে? যখন বাধ্য হয়। বর গাছ থেকে যখন ফিরে যায় ওদের বিধ্বস্ত চেহারাগুলো দেখে আমার মনে হয় খাবার খেয়ে ফিরে দেওয়া এটো পাতা। তোর ব্যবস্থা আমি করবো রে বাতাসি, তোর ব্যবস্থা আমি করবো। সেই সঙ্গে প্রেমে হাবুডুবো খাবা উজ্জ্বল আর ভিখারির বোন লক্ষ্মীকে আমি নকরি চুমনি খাইয়ে ছাড়বা। ওদের রসালো ভালোবাসাই হবে আমার তুরুপের দাস। শয়তানি আমাকে দুবার ধরা না দিয়ে অপমান করেছে, তাই ওকে আমি হাতে মারবো না, ভাতে মারবো। আর কিভাবে মারবো আপনাদের পরে বলবো। আজ নিশ্চয়ই হোলির দিনে কপতিরা পাহাড়ির নিচে হোলি খেলতে এসেছে। যাই গিয়ে দেখি ওদের প্রেম কাহিনী। ছন্দে ছন্দে তুলি আনন্দে আমি বন ফুল গো, আমি বন ফুল। অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, শুধু তোমারই লাগিয়া রে বন্ধু, শুধু তোমারই লাগিয়া, শুধু তোমারই লাগিয়া রে বন্ধু, শুধু তোমারই লাগিয়া। বারে বারে মরমে মরিয়া, জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমারই লাগিয়া রে বন্ধু, শুধু তোমারই লাগিয়া, শুধু তোমারই লাগিয়া রে বন্ধু, শুধু তোমারই লাগিয়া। এই ছবিকে মূলধন করে তনুকার মনে আমি বসিয়ে দিব একেবারে সন্দেহের বিষ মন্ত্র। তারপর নীলোৎপল চৌধুরীর সংসারে চালিয়ে দিব শান্তির আগুন। এই আগুনে ওরা যখন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে তখন আমি খিল খিল করে হাসবা পয়সা চিকে হাসি। জানো লক্ষ্মী, ভালোবাসা হলো সমুদ্রের ঢেউয়ের মতো, তাই তো বারবার মাটিতে আছড়ে পড়ে প্রেমের লবণাক্ত স্বাদ। নিস্তরঙ্গ দিঘির জলে মতো, সেই জন্য দিনের পদের ফুটতে থাকে শ্যাপলা শালুক রং বেরঙের পদ্ম। তুমি তো ভালো গদ্য কথা জানো। সত্য আমাদের বিয়ে হয় না, তাই পদ্ম শুনে কিছু গদ্য কথা আমি অভ্যাস। জানো আমাদের বড় বৌদিও না ঠিক তোমার মতো গদ্যের কঠিন লাইনগুলোকে পদ্মের মতো লিখে যায়। তোমার বড় বৌদি আমাদের
ভালোবাসার কথাটা শুনেছে? শুনেছি মানে বৌদি তোমাকে নিয়ে কত স্বপ্নের জাল বুনেছে, কিন্তু বর্দা কিন্তু বর্দা যদি আমাদের ভালোবাসার ব্যাপারটা মেনে নাও নাই, নিশ্চয়ই মানবে। তবে বর্দা একটু পুরনো পান্তি মানুষ, ভাঙবে তবু মচকাবে না। সে না হয় হলো, কিন্তু আমাদের ম্যানেজার লোকটি কিন্তু মোটেই ভালো নয়, ভীষণ নারী লোভী। তবে সে এখন তার চরিত্র পরিবর্তন করেছে। মোটেই না, হাজার সাবান মেখে চান করলেও দেহের ময়লা পরিষ্কার হয়, কিন্তু মনের ময়লা কখনো পরিষ্কার হয় না। লক্ষ্মী, মনের বাক্যে হাজার মুন্ডা মিঠাই খাওয়ালেও তার মুখ থেকে কখনো রক্তের স্বাদটুকু যায় না। অবশ্যই ঠিক বলেছো। জানো, আমি পুকুর পাড়ে কলতলা জল আনতে গেলে ওই লোকটি আমাকে আড়ি পেতে দেখে। আরে ভুল করলে তাকে তো সবাই দেখতে চায়, যেমন আমিও তোমাকে চুরি করে দেখি। মিথ্যা কথা, তোমাকে কখন দেখো? যখন তুমি পুকুর থেকে স্নান করে ভিজে কাপড়ে উঠে আসো, অসভ্য। যখন তুমি তোমাদের বাইর ঝাড় দিতে দিতে তোমার গা থেকে আঁচল সরে যায়, তখন তুমি একটা পাক্কা চোর, তোমাকে তোমার চেনা হয়ে গেছে। তোমার ভালোবাসা আমার কেনা হয়ে তাহলে গেছে। ব্যথার মতো তোমাকে শোনাই, ভালোবাসারও মেয়েদের কাছে বেনারসি শাড়ি, তাই তারা ভালোবেসে ঘর বাঁধে। আর ভালোবাসার পুরুষদের কাছে আট করে ধুতি, তাই তারা ভালোবেসে ঘর ভাঙে। আমি হেরে গেছি, আমি হেরে গেছি লক্ষ্মী। তোমার ভালোবাসার কাছে আমার ভালোবাসা হারিয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো। তাহলে আমরা আরো কিছু ভালোবাসা তোমার হৃদয়ে জমা করো। তোমার ভালোবাসা আমার কাছে অতুলান্ত। খুব হয়েছে, থাক না আপাতত এই পর্যন্ত। এই পর্যন্ত কেন? এই, তোমার সঙ্গে তোমার অনেক ঝগড়া আছে। তাহলে ব্যাগড়া না করে করো ঝগড়া। না, এখন নয়। তবে কখন? বিয়ের পর ফুলসজ্জার ঘরে। না, এখনই না। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে ঝাড়ি হাসি মনে লেগে যায়, জীবন শুধু তাকে পেতে চায়, জীবন শুধু তাকে পেতে চায়। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে ঝাড়ি হাসি মনে লেগে যায়, জীবন শুধু তাকে পেতে চায়, জীবন শুধু তাকে পেতে চায়। এসে গেছি দাদা বাবু, এসে গেছে হবু বৌদি মনে। আপনাদের লেগে হোলি খেলবার জন্য আমরা এসে গেছি। এ কি জীবন তোমরা? হ্যাঁ গো দাদা বাবু, হ্যাঁ গো বৌদিমণি, আপনারাই তো আমাদের বাপ মা। কিন্তু সালা ম্যানেজার বাবু একটা কেউটে সাপ। আমি জানি বাতাসি, এসো জীবন, এসো বাতাসি, ফাগুনে আগুন লাগা প্রভাতে আমি তোমাদের মাথায় ছড়িয়ে দিই এই আবিরের রং। তোরা দুজন আমাদের সামনে রাধা কৃষ্ণের মতো দাঁড়া দেখিনি। আর আমরা দুজন ললিতা বিশাখা হয়ে আপনাদের পায়ে আবির দিয়ে রঙে রঙে রঙিন হয়ে যাই। খেলবো হোলি তোমার সাথে, এলো হোলির দিন, আকাশ বাতাস আবির মেঘে হয়েছে রঙিন, এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন, এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন। আগুন নিয়ে খেলা করা যে মানুষের কাজ, মারায় না তো তাকে জিয়া কি প্রেমের ইশা। আগুন নিয়ে খেলা করা যে মানুষের কাজ, মারায় না তো তাকে জিয়া কি প্রেমের ইশা। বলে এসো নাচিয়ে কাঁদতে কাঁদতে দিন, খুশির রঙে বরণ করি বসন্তের দিন। খেলবো হোলি তোমার সাথে, এলো হোলির দিন, আকাশ বাতাস আবির মেঘে হয়েছে রঙিন, এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন, এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন, এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন। এই জীবন বাতাসে বিপদ, বিরাট বিপদ। কি হয়েছে ম্যানেজার বাবু? আরে তোদের পাড়ায় বাঘ ঢুকেছে। হ্যাঁ, সবার চিৎকার চেঁচামেচি শুনে তোদের আমি খবর দিতে এলাম। এখন কি হবে ছোট বাবু? আমাদের পাহাড়ের গরিব মানুষগঞ্জে মরান যাবে। কিচ্ছু হবে না জীবন, কিচ্ছু হবে না। উজ্জ্বল, তুমি কিছু একটা তুমি করো। কোনো চিন্তা করো না লক্ষ্মী, কোনো চিন্তা করো না জীবন। বাতাসি, তোরা চল আমার সঙ্গে, আমি বন্দুক নিয়ে আসছি, আমিও দেখি কোথায় লুকিয়ে থাকে সেই বাঘ। লক্ষ্মী, তুমি আমাদের সঙ্গে এসো। হ্যাঁ তাই চলো। আজ হলে খেলবো সখী তোমার সনে, একা পেয়েছি তোমায় ময়দানে। আপনি আমার হাত ধরলেন কেন? তোমার সঙ্গে একটু হোলি খেলবো বলে। আপনার এই অসভ্যতার কথা না আমি কিন্তু উজ্জ্বলকে বলে দেব। তার আগে তোমায় ভোগ করে নেব। ছি, ছি, এত জঘন্য চরিত্র আপনার। চলে যান বলছেন, এখান থেকে চলে যান। খবরদার সত্যিগিরি দেখাবি না বলে দিচ্ছি। এই, আর এক পায়ে গিয়ে আসবি না রে কুকুর। শুধু কুকুর নয় রে, খেপা কুকুর। তোর যৌবনের মধু খাবো বলে আমি অনেকদিন তককে তককে বসেছিলাম, শুধু সুযোগ পাচ্ছিলাম না। আজ সেই সুযোগ এনে দিল বাঘের দুর্যোগ, তাই তোকে বুকে জড়িয়ে ধরে আমার কামনা বাসনা সব আমি মিটিয়ে নেব।
ওই তরে আমাকে চাউড় বললে জানোয়ার, অনেকদিন ধরে তুই আমার উপর লালসার দৃষ্টি ফেলেছিস, আজ তার প্রকাশ হয়েছে। মনে রাখিস, সব কিন্তু মাথা নিচু করে চলে, কিন্তু সামান্য একটু আঘাত পেলে সে মাথা উঁচু করে দাঁড়ায়। তাই আজ তোর ঘৃণ্য বিবেকের ওপর আমি হলাম প্রথম আঘাত। মেঘনাদের সঙ্গে তুই চ্যালেঞ্জ করছিস, মনে রাখ এর ফলে কিন্তু ভালো হবে না। তাই তোর দ্বিতীয় আঘাত আসার আগে তোদের দুজনের মধ্যে একজনকে মরতে হবে, এটাই মেঘনাদের প্রতিজ্ঞা। তাহলে আমার প্রতিজ্ঞা তুই শুনে রাখ, আমার ভালোবাসা হত্যাকারীকে বাঁচিয়ে রেখে না, আমি কিন্তু কিছুতেই মরবো না। পারবে না, নারী হয়ে মেঘনাদের মারণ অস্ত্র কোথায় পাবে? জানি না মহিষাসুরকে বধ করার জন্য মা দুর্গা কোন মন্ত্রে দীক্ষা নিয়েছিল তা আমার জানা নেই। কেমন করে এক নারী 10 শক্তি সঞ্চয় করেছিল তাও আমার জানা নেই। একটু জানি, এই পৃথিবীতে যতবার নারী অঙ্গে আঘাত এসেছে, ততবার মাতৃমূর্তি সংহার মূর্তি ধারণ করে দানবের বুকে ত্রিশূল বিঁধেছে। তাহলে তুইও শুনে রাখ, আজ এই যুদ্ধে অসুরের ত্রিশূলেই হবে দুর্গাবধ। শয়তানি আমাকে আবার ছুড়বে। মারলাম মারলাম মারলাম, এটা হলো তো দ্বিতীয় আঘাত। স্মরণ করে দেখ, সামান্য সতীনারী দেহে 51 খণ্ড নিয়ে তোরা 51টা পীঠস্থান তৈরি করেছিস। পুরাণের সতী সতীর দিব্যের যোগ্য পৌঁছা, কিন্তু এই যুগে নারীরা এত সহজে কিন্তু মরবে না। তোদের মতো সমস্ত ব্যভিচারী পুরুষদের নারী মেয়ের যোগ্য ধ্বংস করে 51 খণ্ড করে ছড়িয়ে দেবে বাংলার মাটিতে, পৃথিবী থেকে মুছে দেবে নারী ক্ষতির ইতিহাস। সেই ইতিহাসকে ঈদের খাতা থেকে ত্রাস করে দেব, তারপর তোর ধর্ষণের ছবি নিয়ে আমি লিখবো নতুন ইতিহাস। আর সেই ইতিহাসের নাম হবে কমাল করলো দামাল মেয়ে। উজ্জ্বল 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 ছবিটা আমার চোখের সামনে যেন জল জল করে জ্বলছে। মাঝে মাঝে সে আমার সঙ্গে ঝগড়া করলে কি হবে, কিন্তু আমি তো জানি সে ঝগড়া তোর মনের ঝগড়া নয়, মুখের। ও আরে বাবা, শিলিগুড়িতে যাওয়ার সময় কি মেজাজটা আমাকে দেখিয়ে গেল, সেখান থেকে ফিরে এসে আমাকে নাকি সে দেখে নেবে। কিন্তু সে জানি না, বাড়ি ফিরে এসে যখন শুনবে যে দিদিয়া জামাই বাবু ওর সঙ্গে আমার বিয়ের ব্যাপারটা পাল্টাপাল্টি করে ফেলেছে, তখন দেখা তো দূরের কথা, আমার সঙ্গে কথা বলার সাহসী থাকবে না। মা বাবা মারা যাওয়ার পর দিদি আর জামাই বাবু আমাকে এখানে নিয়ে এসেছিল। এখানে আমি বড় হয়েছি, বড় হয়েছে আমার স্বপ্ন। উজ্জ্বলকে আমি ভালোবাসি, কিন্তু সে আমার ভালোবাসার মজা দিতে চাই না। যত সব গরিব ছোট লোকদের সঙ্গে তার মেলামেশা, তা হোক, আগে বিয়েটা হয়ে যাক, তারপরে আমি ঠিক তৈরি করে নেব। বাসার ঘরে আমাকে যখন বলবে এই তনুকা ঘোমটাটা খোলো না লক্ষ্মীটি, তখন আমি আরো ঘোমটা টেনে ওকে জড়িয়ে ধরে বলবো, দিন আসে দিন চাই তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন।
ভাসুর। কি লজ্জা, কি লজ্জা। আরে বাবা লজ্জা কিসের, তুমি তো আগে থেকেই শুরু করে দিয়েছো। কেমন করে? ওই যে মাসর ঘরে আবেগে জড়িয়ে ধরে গান। সে তো করবোই, তার আগে হাতটা পাঠিয়ে নেই। দেবী দুর্গা চোখ পাকালে শিব দেবতা একদম মূর্ছা যাবে। শ্মশান পর্যন্ত ওই শ্মশানের টানি উজ্জ্বলকে সংসারী হতে দিচ্ছে না। শ্মশানের টানে? তার মানে কি বলতে চাও তুমি? বলছিলাম কি, উজ্জ্বল তো শিশু ভোলানাথ, তাই দেবী দুর্গা ছাড়া একদম অজ্ঞান। সে তুমি দেখতেই পাচ্ছি। অথচ দেখো সেই কবে শিলিগুড়ি গেছে কারখানার কাজকর্ম দেখাশোনা করার জন্য, এখনো পর্যন্ত বাড়ি ফেরার নামগন্ধই নেই। আগে বিয়েটা হয়ে যায়, তারপর ওকে আমি বাড়ি থেকে বেরোতেই দেবো না। তা কি দিয়ে আটকে রাখবে? আমার ভালোবাসা দিয়ে। তোমার দিদি কিন্তু আমার দাদাকে এখনো কবজা করতে পারেনি। তনুকার দীপিকা কিন্তু এক নয়। ও যতই কলকাঠি নাটক না কেন, তোমার ভাইকে আমি হাতের মুঠে রাখবো। বালের বাঁধ দিয়ে সমুদ্রের ঢেউকে আটকানো যায় না তনুকা। দিদি, এই তোমার দিদির আশ্রয় প্রশ্রয় পেয়ে উজ্জ্বলের আজ এই অবস্থা হয়েছে। মিথ্যে কথা, ছোট তার নিজের আবেগেই চলছে। তাই নাকি? নিশ্চয়। তাছাড়া তোমরা আশ্রয়ের কথা বলছো, আমার আশ্রয়ের চেয়ে বড় কর্তা শাস্ত্র যে কতখানি গভীর সেটা তোমরা নিশ্চয় জানো। জানি, আর জানি বলেই তো আমি তোমাদের কথাটা মেনে নিচ্ছি। তনুকা, তুই বড় বাড়িতে বড় হয়েছিস ঠিকই, কিন্তু মনটাকে বড় করতে পারিস না। মানে তোমরা বড় কর্তার বাইরেটাই দেখছো, কিন্তু ভেতরটা দেখোনি। তোমরা বোঝো না, ছোটর মাথা ধরলে বড় গিয়ে বিছানায় শুয়ে পড়ে। খুব হয়েছে, ধান ভানতে আর শিবের গীত গাইতে হবে না। বাধ্য হয়েই গাইছি, কারণ ছোট ঠাকুরপো তো চাল চলন কথাবার্তা খুব একটা পছন্দ করে না। পছন্দ না করলেও ও কিন্তু উজ্জ্বলকেই ভালোবাসে বৌদি। বাসলে কি হবে, ভালোবাসার চেয়ে ভালো লাগার অহংকারটা যে ওর বেশি। হ্যাঁ তো তবুও বড় কর্তা যখন তার ছোট ভাইয়ের সঙ্গে তোর বিয়ে দিতে চাইছেন, তখন তোকে একটা কথা বলি, মন দিয়ে শোন। ওরে, মেয়েদের কাছে স্বামী হচ্ছে শালগ্রাম শিলা, আর তাকে দিয়ে কেউ যদি কখনো মশারি খাটানোর পেরে ঠোকার চেষ্টা করে, তার চেয়ে বড় ভুল আর হয় না। আমি তৈরি হয়ে নে, শিব মন্দিরে পুজো দিতে যাব। থাক, শিবকে আমি পুজো দেবো না। আরে বাবা, রাগ করছো কেন? অনুরাগ করো। না, আমার মনে কোনো রাগ অনুরাগ নেই, আর শিক্ষা দীক্ষাও নেই। তাই যদি কখনো শালগ্রাম শিলাকে দিয়ে মশারি খাজানোর পিরিয়ড ঠকে কিংবা বালের বাদ দিয়ে সমুদ্রে ঢেউ আটকাতে না পারি, পারবি না, কোনোদিনই পারবি না। কারণ মেয়েদের কাছে প্রতিজ্ঞার চেয়ে প্রতীক্ষাই বড়। জ্ঞান তো অনেক দিলে, কিন্তু যার সঙ্গে আমার জীবন চড়াতে চাইছো তার জীবনটাই যে অজ্ঞানে ভরে। কই সে কথা তো একবারে বললে না। তনুকা এই যুগের মেয়ে, তাই পুরুষের জ্যাক ধাপে গিয়ে সবরের প্রতীক্ষা আমি মেনে নেব না। বৌদি ঝোলা থেকে বিড়ালটা এবারে বেরিয়ে পড়েছে। বটে, আমাকে নমস্কার করা হচ্ছে। আসুক জামাই বাবু, আমি সব কথা জানাবো। দেখি ওরা কি করেন। গুলি করে মারবো, ঠিক বুকের মাঝখানে গুলি করে বুকটা আমি ছোঁচড়া করে দেবো। কাকে গুলি করে মারতে চাইছো? জানোয়ার, তার এত বড় সাহস! আরে বাবা, কার সাহসের কথা বলছো তুমি বর্দা? এই নীলতপর চৌধুরীকে এখনো কেউ চেনে না, জানে না তার আসল চেহারাটা কি। পাগলের মতো আপনি কাকে কি বলছেন জামাই বাবু? বাড়ির থামের সঙ্গে পিঠ মোড়া করে বেঁধে চাবুক চালাবো। ও ভয় আর্তনাদ করবে, আর আমি তো করে উল্লাসের হাসি হেসে আমার প্রতিহিংসারে জ্বালা মেটাবো জ্বালা। শুধু তুমি একা নয় দাদা, আমিও তাকে ছেড়ে কথা বলবো না। বলো দাদা, বলো কে সে? আমাদের কারখানার সাধারণ কর্মী মহাদেব ভট্টাচার্য। মহাদেব ভট্টাচার্য? কিন্তু উনি তো নিষ্ঠাবান ব্রাহ্মণ। উনি আমাদের কি ক্ষতি করেছে? সীমাহীন ক্ষতি। গতকাল তার বোনের সঙ্গে উজ্জ্বলের বিয়ে দিয়েছে। ঠিকই তো করেছে। উজ্জ্বল বাবু আদর্শবান পুরুষ, দিন দুঃখের বন্ধু, গরিব বামুনের মেয়েকে বিয়ে করে সে যে বংশের মুখ উজ্জ্বল করেছে। সামলেন কেন, চমকে উঠলেন কেন আপনারা? আরে আনন্দ করুন, সবাই মিলে উল্লাসে ফেটে পড়ো। কেন করবেন না জামাই বাবু? আপনার স্নেহের ছোট ভাই আমার দিদির আদরের ছোট দেওর বউ নিয়ে আসছে, আর আপনারা আনন্দ উল্লাস করবেন না? আনন্দ করুন, সবাই মিলে উল্লাস করুন। আলো রোশনাই ভাসে দিনে চৌধুরী বাড়ির ছেলে কোঠা না পথে বাঁচাতে বলুন অভিজাতের সারাই, কারণ গরিবের মেয়ে আসছে ধনী বাড়ির বউ হয়ে। আপনিও তাকে বরণ করে ঘরে তুলে নিন। হ্যাঁ, আমিও চাই
ধান দুর্বা সহ প্রদীপ জ্বালিয়ে রাখি, কারণ আমার দিদিকেই তো বরণ করে ঘরে তুলতে হবে। বরণ্য মরণ নেমে আসছে চতুর ব্রাহ্মণ আর তার বনে। আমি এক্ষুনি শিলিগুড়ি যাবো, ওদের আমি এলাকা ছাড়া করাবো। তোমাকে যেতে হবে না দাদা, আমি এক্ষুনি শিলিগুড়ি যাবো। হ্যাঁ তাই যাও তাই যাও। আর সেই সঙ্গে চালু আর উজ্জ্বলকে বলবি আমরা কিন্তু এই বিয়ে মেনে নেবো না। ওই চলো তোর বউকে নিয়ে এই ঘরে না ঢোকে। যাও যাও তাড়াতাড়ি যাও। আর কাউকে যেতে হবে না বড় বাবু, ছোট বাবু তার স্ত্রীকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। বন্ধ করে দাও এই চৌধুরী বাড়ির সদর দরজা, তোমরা বন্ধ করে দাও। আর ওই কাণ্ডকে নিয়ে উজ্জ্বলকে বলে দাও আমরা তার মুখ দর্শন করতে চাই না। কিন্তু উনার সঙ্গে যে উনার বউ আছেন। বউ? কে বউ? কার বউ? একটা ছোট লোক ভিখিরির বোনকে আমরা এ বাড়ির বউ বলে মেনে নেবো না। কেন মেনে নেবে না? কেন মেনে নেবো? এই চৌধুরী পরিবারের কি আভিজাত্য নেই? তাই যদি হয় তাহলে কেন তুমি ছোট ঠাকুরপোকে শিখিয়েছিলে যে বংশের আভিজাত্যের চেয়ে কর্তব্যের আভিজাত্য অনেক বড়? যাকে গ্রহণ করা যায় তাকে ত্যাগ করা যায় না। হ্যাঁ শিখিয়েছিলাম, সে তো কোনো ছোট ছিল। সেই ছোট শিক্ষায় একদিন বড় হয়ে দেখা দেয় বড় বাবু। কেন ওর চেষ্টা করো না? আমি কিছুতে ওদের বিয়ে আমি মেনে নেবো না। যাও যাও সদর দরজা বন্ধ করে দাও। না, সদর দরজা খোলাই থাকবে। তোমার কি মাথা খারাপ হয়েছে দীপিকা? আমার তনুকা না তোমার নিজের বোন, তুমি না তার সঙ্গে উজ্জ্বলের বিয়ে ঠিক করেছিলে বৌদি? সব ঠিক সব সময় ঠিক থাকে না মেজ ঠাকুরপো। ভুলও মাঝে মাঝে একেবারে ফুল থেকে ফুল হয়ে ফুটে ওঠে। চুপ করো তোমরা। চেনো না আমাকে, জানো না আমার কি ভীষণ প্রতিক্রিয়া। তাহলে কি করতে চাও তুমি? আমার বংশের অভিজাত্য অক্ষুণ্ণ রাখার জন্য আমি কঠিন পদক্ষেপ নেব। বাধা দেবে না উৎপল, তোমাদের কোনো কথা আমি শুনতে চাই না। কিছু ডাকবে না দেবিকা, কিছু ডাকবে না। ওই মহাদেব ভট্টাচার্যকে খুন করার আগে আমার 7 পুরুষের কুল গৌরবকে যে ধুলোয় মিশিয়ে দিয়েছে, সেই কুল কলঙ্ক উজ্জ্বলকে আমি গুলি করে মারবো। তাহলে আর এক মুহূর্ত দেরি করো না দাদা, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলো। উজ্জ্বল এক ফুইয়ে নিভে দাও এই উজ্জ্বলের উজ্জ্বল আলো। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? আনো বন্ধু, করো গুলি, গর্জন করে উঠুক তোমার বন্ধু। তা না হলে তোমার বংশের আভিজাত্য যে ধুলোয় মিশে যাবে। দেরি করবেন না দাদা, দেরি করবেন না। আপনাকে তো অনেকগুলো গুলি করতে হবে। প্রথমে গুলি করতে হবে আমার বুকে, তারপর আপনার ভাইয়ের বুকে, সবশেষে মানবিক মূল্যবোধের এই সমাজ ব্যবস্থার বুকে। যে সমাজের সমাজ প্রতিদিন নির্মম অত্যাচারী, উনি আপনাদের অনুমতি ছাড়াই আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছেন। একেবারে চুপ করো। ছোট কাজ করে বড় বড় কথা বলতে তোমার লজ্জা করে না? কি করে লজ্জা করবে? কি করে লজ্জা করবে? সব লজ্জা খরচ করে করে ও তো লজ্জাহীনা হয়ে গেছে। না, লজ্জাহীনা আমি হইনি, বরং লজ্জা বস্ত্র মাথায় নিয়ে আমি আপনাদের কাছে লজ্জা ভিক্ষা করতে এসেছি। দিন না, দিন না, আমাকে একটু দয়া করে লজ্জা ভিক্ষা দিন, লজ্জা ভিক্ষা দিন, লজ্জা ভিক্ষা দিন। পায়ের তলে বসে ইনিয়ে বিনিয়ে মায়া কান্না করে তুমি আমাকে দুর্বল করে দিতে পারবে না। তুমি ওদের কিছুতেই ক্ষমা করবে না দাদা। হিমালয় পর্বতকে বিশ্বাস রে, ভূভুক্ষ মাটির উপরে তৃষ্ণা মেটাতে যে কোনো মুহূর্তে নদী বইয়ে দিতে পারে। তবু আমার মুখে বরফ করবে না। কেন করবে না? কেন করবে না দাদা? তুমি শুধু আমার কথাটা মন দিয়ে শোনো, তারপর তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেব। অসম্ভব। দিদি, তুমি তোমার মায়ের মতন, তুমি অন্তত আমাদের বিশ্বাস করো। আমাদের ভালোবাসা অপবিত্র নয়, ফুলের মতো পবিত্র। আমার দাদার অসতার সুযোগ নিয়ে কোন এক মুখোশধারী শয়তান এক অসতর্ক মুহূর্তে আমার ইজ্জত নিতে উদ্যত হয়েছিল। জানো বর্দা, তাই বাধ্য হয়ে এই মুহূর্তে তোর বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। তুমি কি বলছো? আমি যা বলছি ওকে তাই করতে হবে। তাই আমি তোমাদের কোনো কথা আমি শুনতে চাই না। কেন শুনতে চাইছো না ওদের কথা? কেন তাকে দেখছো না ওদের ব্যথা ভরা মুখটার দিকে? আমি অন্ধ। বন্ধমনির দরজা খুলে একবার চেয়ে দেখুন জামাই বাবু, নতুন বউ কি সুন্দর সাজে সাজে এই চৌধুরী বাড়ির বধূ হওয়ার জন্য আপনার কাছে করুণার্থী জানাচ্ছে। আমি ধান দুর্বনে এসেছি, আপনি ওকে আশীর্বাদ করে বরণ করে নিন। আমি কবন্ধ। বর্দা উজ্জ্বল আমাদের বংশের প্রবন্ধকে নিবন্ধ করেছে, তাই তোমাকে এই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ ঠিক বলছো চুৎপল, ও ছিন্ন ভিন্ন করেছে আমাদের বংশের ছন্দ। আমি বলছিলাম কি বড় বাবু, মানুষ মানেই তো ভুল হয়, সেই ভুলকে কি ক্ষমা করা যায় না? না না, চাই না, চাই না, চাই না। ওকে ক্ষমা করবে, এখন থেকে আমাদের সংসারে ছড়িয়ে পড়বে নীতিহীনতার দুর্গন্ধ।
জামাইবাবু আপনি তো বড় গাছ, তাছাড়া বড় গাছে তো বেশি ঝড় লাগে, আর সেই ঝড় তো আপনাকে সামলাতে হবে গো জামাইবাবু। অতএব আমাদের কথাটা রাখুন। না না, আমি কারোর কোনো কথা আমি রাখতে পারবো না। আমার শেষ কথাটা আমি জানিয়ে দিয়েছি। ওকে এক্ষুনি ওর বউকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে, নয়তো এই অলক্ষীকে ত্যাগ করতে হবে। বাবা বাবা, চমৎকার সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত নয়, এ অমানবিকতার বেদান্ত। তাই যাকে আমি গ্রহণ করেছি তাকে আমি ত্যাগ করতে পারবো না। আপনি আমাকে ত্যাগ করুন, পরিত্যাগ করে আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিন। আমাকে নিজেকে একদল পশু আমার সাথে বিলাস সঙ্গিনী হওয়ার জন্য গ্রাম ছাড়ি, তারপর হারিয়ে যায় করে এক অন্ধকারের কুণ্ডাবতে। না চল লক্ষ্মীরা, আমি তোমাকে কোথাও হারিয়ে যেতে দেবো না লক্ষ্মী, বরং তোমাকে আমি সঙ্গে নিয়ে এই বাড়ি ত্যাগ করে চলে যাব। কোথায় যাবেন ছোট বাবু? যেখানে এরকম আভিজাত্যের বাড়ি নেই, ও বটে, যেখানে আভিজাত্যের অহংকার নেই, যেখানে মানুষের চক্রান্তে রুদ্ধ হয়ে যায়নি মানুষের চলার পথ। আভিজাত্যের এই রংমহলে মনুষ্যত্বের কোনো জায়গা নেই দিদি। এই বাড়ি মানুষেরা শুধু রূপা চেনে, সোনা চেনে, তাই উপাসনা দেবালয় এই বাড়ির মাটিতে যে গড়া যাবে না। তাই তো আমি কর্তব্যের হাত ধরে মানবিকতাকে উপেক্ষা করে ভালোবাসার উপাসনা করতে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তোমরা আমাদের আশীর্বাদ করে বৌদি, আমাদের বৌদি, তুমি অন্তত আবার জন্য দুঃখ করো না বৌদি। আবার ছোট যদি আবার দেবতুল্য দাদাকে অন্ধ হতে হয়, কবন্ধ হতে হয়, যার জন্য দাদার জীবন থেকে হারিয়ে যাবে স্বপ্নের ছন্দ, এই সংসারে ছড়াবে নীতিহীনতার দুর্গন্ধ, সেই অমানুষটার জন্য তুমি অন্তত এক ফোঁটাও চোখের জল পেলো না বৌদি। আমি যেখানেই থাকি, যত দূরেই থাকি না কেন, তোমার ছবি আমার হৃদয়ে চিরন্তন হয়ে থাকবে বৌদি, চিরন্তন হয়ে থাকবে। চৌধুরী বাড়ির লক্ষ্মী যখন তখন তার স্বামীর হাত ধরে বাড়ির বাইরে বেরিয়ে যেতে পারে না। আমি এবারের বড় বউ, শাশুড়ি মারা যাওয়ার আগে আমাকেই দিয়ে গেছেন এবারে লক্ষ্মী পুজোর ভার। তাই কুললক্ষ্মীকে স্মরণ করে, নববধূ লক্ষ্মীকে বরণ করে আমি লক্ষ্মীর ঘরে নিয়ে যাচ্ছি। দিদি দিদি এসো এসো বোন এসো, ভয় নয়, লজ্জা নয়, সংকোচ নয়, মাথা উঁচু করে তুমি তোমার স্বামীর ঘরে এসো। এখানে যেমন বাধা আছে, বেদনা আছে, তেমনি আছে শ্রদ্ধা ও ভালোবাসা। আমি আমার হৃদয়ে শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে দিদি তোমাকে আহ্বান করে বলছি, সোনা এসো, আলো এসো, এসো প্রেম পূজারিণী ব্রতচারিণী লক্ষ্মী। হয় না নয় হবে। তোমরা সব সানাই বাজাও, উলুধ্বনি দাও, মহব্বতে লাগিয়ে দাও মিলনের সুর। চৌধুরী বাড়ির বড় বউ এখনো ঘুমিয়ে যায়নি, সে জেগে আছে। তাই সব বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমি মেনে নিলাম তোমাদের এই বিয়ে। বিয়ে হয়ে গেল আমাদের ছোট বউ আর লক্ষ্মী দিদিমণির বিয়ে হয়ে গেল। আজ হরে আমাদের চাবলে পাহাড় তলায় হানিমুন করতে আসছে। আসছে তো আসছে, তাতে আমি কি করবো? পাদুকা মাথায় করে নাচবো। আজ তো কত বলবো তাছি না, আমি আসতে বলবো গলাই, আমি জোরে জোরে চিৎকার করবো। কেন চিৎকার করবি? কেন করবো না? সন্ধ্যাবেলা প্রদীপ জেলে যেই আমি পুকুর পাড়ে কলতলায় জল আনতে গেছি, অমনি তুই পেছন থেকে চুপি চুপি গিয়ে পাঁজা কোলা করে নিয়ে এলি পাহাড় তলায়। ডাকাত কোথাকার? আমি ডাকাত আর তুই কি? আমি কি সেটা তুই বল? সোনা, একদল সোনা। মিথ্যাবাদী কোথাকার? তুই না ছোট বাবুর মতন বইয়ের ভিতরে ঘুরঘুর ঘুরঘুর করছিস? হ্যাঁ করছি তো করছি, কারণ তুই যে আমার হবু বউ। আমার ছাউতে আসবি গলাই। কেন আসবি গলাই?
ছামুতেই তো মজা। কিসের মজা? মজা লয়, ছামুতেই তো পাহাড় পর্বত গাছপালা নদী ঝর্ণা সব। আর পেছনে ওই দেখ বাতাসি। আরে আমি তো এখানে আসতেই চেয়েছিলাম। সত্যি বলছি? সত্যি, একদম সত্যি। বুদ্ধ বাতাসি চলান্তে আসামার ছল। ছোট বৌরানী মুখে শুনেছি বৃন্দাবনের রাধা এমনি করে দেখিতে চলান্তে আসতো। আর চোরা কিছু চুপি চুপি গিয়ে তাকে ঠিক এমনি করে জড়িয়ে ধরতো। ঠিক বলেছিস। তাহলে তুই আমার উপর রাগ করছিস কেন? এমনি আর কি। আচ্ছা আমাদের ছোট বৌরানী কি ছোট দাদু ওর উপরে কোনোদিন তোর মতো রাগ দেখায়? না, তা দেখাইলা, বরং সবাইকে সেবা যত্ন দিয়ে ভালোই বাসে। সত্যি বৌদিমণি নামেও যেমন লক্ষ্মী, কাজেও তেমন লক্ষ্মী। সেই জন্য ছোট বাবু ছোট বৌমণিকে ভালোই বাসে। তবে বউকে বেশি ভালোবাসা ভালো নয়। কেন? বউকে বেশি ভালোবাসলে সংসারের সব ভালো কাজগুলো যে পেছনেই পড়ে থাকি। জীবন হ্যাঁ রে বাতাসি, তবে তার বৃত্তি মাত্র আছে। এই যেমন ধর আমাদের পাড়ার ফজল চাচা চাঁদরি চাচি সারাটা জীবন ওদের ঝগড়া করতে করতে কেটে গেল। তাই বলে ওদের ভালোবাসায় কোনোদিন ভাটা পড়েনি। কেন পড়বে? ওরা দুজনেই যে ভালো। যেমন ভালো মানুষ আমাদের ছোট বাবু আর ছোট বৌরানী। ওরা কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। ঠিক যেন একটি শাখায় ফুটে আছে এক জোড়া ফুল। জীবন চল গহরি লে যাবো তোকে মোর গাঁও। চল গহরি লে যাবো তোকে মোর গাঁও। পাহাড়ে কিনারে মোর গাঁও গরি হরে হরে যায় বাদান। পাহাড়ে কিনারে মোর গাঁও গরি হরে হরে যায় বাদান। মাকে শুধাবো বাবাকে বোঝাবো, মাকে শুধাবো বাবাকে বোঝাবো। লে যাবো তোকে মোর গাঁও গাঁও গাঁও। আরে চল গহরি লে যাবো তোকে মোর গাঁও। আরে চল গহরি লে যাবো তোকে মোর গাঁও। আরে চল গহরি লে যাবো তোকে মোর গাঁও। হাই বাতাসি রে। উনি বাপরে বাপ, কদিন সংসার থেকে না আমার আবার দম বন্ধ হয়ে আসে। কারো দম বন্ধ হবে কেন? কেন আসবে না? সংসার সবার ভালো মন্দ দেখাশোনা করা আমার দায়িত্ব। তারপর দিদির হুকুম পালন করা। সব শেষে দরকার হিংসে আর তোমার ভালোবাসা, এ কি কম ব্যাপার? সব ব্যাপারকে রাপার চাপা দিয়ে তুমি তো সবার মাথার বড়ি হয়ে উঠেছো ও, লক্ষ্মী। রাতে বুঝি তোমার হিংসা হচ্ছে। হবে না হিংসে? সারাদিন তুমি সবাইকে নিয়ে ব্যস্ত থাকো আর আমি যে তোমার স্বামী সেদিকে তোমার কোনো লক্ষ্যই নেই। কে বলে রক্ষণ নেই? সাধারণ আমি সবাইকে থাকলেও রাত্রে আমি শুধু তোমার। সে আর কতক্ষণ? ভোর হলেই তো পালিয়ে যাও। সেটা তো স্বাভাবিক। বিয়ের একবার দূরত্ব বজায় রেখে প্রেম করতাম। বিয়ের পর থেকে তোমাকে আমি নিবিড় করে পেলাম। কি আনন্দ, কি উন্মাদনা, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না গো। সেদিনের কথা বাদ দাও লক্ষ্মী, আজ তো এই পাহাড় তলায় হাড়ি করতে এসে আমরা দুজন মিলেমিশে একাকার হয়ে যাব। হ্যাঁ, হবই তো। এই পাহাড়, এই ঝর্ণা, পাখির কলকাকলি, আর তার মাঝখানে তুমি আর আমি। এই ছাড়ো ছাড়ো। ওই দেখো ত্রিপুরা বাতাসে ওই গাছের নিচে বসে আছে। ওখান থেকে তোরা সব কিছু দেখতে পাবে। আরে সেটা অনেক দূরে। না মশাই, দূরে নয়, কাছে। সবকিছু দেখবে না? পাই পাবি, এখন তো তুমি অন্য কেউ নও, আমার বউ। হ্যাঁ গো হ্যাঁ, তুমি আমার বোন, আমি তোমার বউ। তুমি আমার ইহকাল পরকাল, তুমি আমার বৈকাল। আচ্ছা লক্ষ্মী, তোমার বলে পড়ি সকাল সকাল তুমি যখন কলতলায় জল আনতে তুমি আসতে কদম গাছের নিচে মজায় বসে থাকতে আমাকে দেখে তুমি মুচকি হাসতে। আমি হাসি পাখি চোখ মারতাম। চোখ মারতাম। চোখ মারতে মারতে ইয়ে হয়ে গেল। থেকে প্রেম। প্রেম থেকে বিয়ে। তারপর? আবার সেনাই বাজলো, শঙ্খ বাজলো। তুমি ছাদলো কাল থেকে আমার হাত ধরে সূর্য আমাকে এই বাসর ঘরে ঢুকে পড়লে। আর তারপর শুধু খুশি। এই হবে না কেন? এটা তো প্রথম প্রেম, সেকেন্ড হ্যান্ড নয়, ফার্স্ট হ্যান্ড। ভালোবাসার বাসর। আর তোমাকে তখন আমি বাসর ঘরে ঠিক এইভাবে জড়িয়ে ধরলাম। আমি তোমার পরশে গেয়ে উঠলাম। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার
এখন আমার প্রাণে স্বপ্ন ভরণ মানবিমানে আমি ভাবতে পারছি না আমার ভালোবাসার পুরুষ অন্য একটা মেয়েকে এইভাবে ভালোবাসায় ভরিয়ে দেবে না কিছুতেই না। আমি এর প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। ওর ভালোবাসার বুকে আমি ছবল মারব। শয়তানি লক্ষ্মী না চল ভরা ভালোবাসায় আমি বিষ ছেড়ে দেব। কাল লাগে আরে আরে তনুকা দেবী, কাল নাগিনীর মতন এমন হিস করছেন কেন? চলবো সে আপনি মুখে বলছেন কিন্তু আপনার থলিতে বিষ নেই। আপনি কি করে জানলেন? আপনার মনের অবস্থা দেখে। আমার মনটা আপনি দেখলেন কি করে? এই যে সেদিন আপনাকে কাঁদতে দেখে। ম্যানেজার বাবু, বাবু নয়, আপনার সম্বন্ধে উৎপল বাবুর সম্পর্কে, মানে উৎপল বাবু আপনার সম্পর্কে অনেক কথা আমাকে বলেছে, আমি শুনেছি। শুনে কি বুঝলেন? বুঝলাম আপনার বুকে জমা হয়ে আছে অনেক দুঃখের মরুভূমি। সেই মরুভূমি পার করে আপনি কি আমাকে সুখের বেলাভূমিতে পৌঁছে দিতে পারবেন? আমার কোমল ভালোবাসার বুকে যে প্রতিহিংসা ছড়ে মেরেছে আমার জিঘাংসা হয়ে, তাকে যোগ্য জবাব দিতে তার জন্য কিন্তু আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। আমি আমার বুকের জ্বালা মেটাতে সব কিছু সহ্য করতে প্রস্তুত। কথা দাও মেঘ, প্রয়োজনে আমি তোমার পায়ে অঞ্জলি দেব। দাঁড়ান, কোনো কিছু করার আগে ভালোভাবে ভাবতে হয়। ভাবুন, আপনিও ভাবুন আর আমিও ভাবি। ভালোবাসার যুদ্ধে মেয়েরা কাল নাগিনীর মতন হিংস্র হয়ে উঠেছে, যেমন করে তনুকা হয়ে উঠেছে। ওর মনে লজ্জা শরম বলতে কিছুই নেই। নো নেভার, লজ্জা শরম বলতে আমার কোনো বস্তু নেই। আমি শুধু প্রতিশোধ চাই, তাই এই কাজে প্রধান অস্ত্র হবে মেঘনা। তনুকার অস্ত্রের সঙ্গে আমি লক্ষ্যের জড় মারার প্রতিশোধ নেব। তার জন্য তনুকা আমাকে যা বলবে আমি তাই শুনবো। আমারও একজন শক্ত সামর্থ্য লোক চাই, তাই তো আমি মেঘনাদের হাত ধরবো। হাতের পাখে হাত ছাড়া করা চলবে না। একেবারে কামনায় বাসনায় তনুকা রাঙা হয়ে উঠেছে, তাই যেভাবেই হোক সিম করে আমাকে এগিয়ে যেতে হবে। তাই তনুকার উজ্জ্বল যৌবন হবেই আমার বর্তমান ভবিষ্যৎ। তুমি কি কোনো ভবিষ্যতের কথা ভাবছো মেয়ে? আর ভবিষ্যতের কথা ভেবে কি হবে? বর্তমান হয়ে গেলেই তো বর্তমান। বড় হওয়ার স্বপ্ন দেখবে না? দেখে কি হবে? স্বপ্ন যে ভেঙে যায়। আমি যদি আমার আধখানা স্বপ্ন তোমাকে ধার দিই, তাহলে তো আমার আধখানা স্বপ্ন আর তোমার আধখানা স্বপ্ন যোগ করে দিলে একেবারে পুরো হয়ে যাবে। মেলাও মেঘনাথ, হিসেব পত্রের কাজ বাকি রেখে এখানে কি করছো? যোগ করছিলাম, মানে ওদিকটা বিয়োগ করে দিয়ে ওদিকটা যোগ করে দিতে যোগফল টো মিলে গেল। কিন্তু হিসেবটা তো আমি ঠিক বুঝতে পারলাম না। পড়াশোনা না জানা লোকেরা এসব হিসেব বুঝতেই পারবে না। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাছাড়া সোজা কথা তো তুমি সঠিকভাবে বুঝতেই পারো না। তাই নাকি? কি করে বুঝবেন? উনি সোজা হলে কি হবে? উনার মন তো সোজা নয়, ভীষণ বাঁকা। আঁকা বাঁকা কথা বলে তোমরা আমাকে যতই বোঝাবার চেষ্টা করো না কেন, আমার মনে হয় তোমরা কিন্তু বাঁকা পথেই হাঁটছো। তাই ওই সোজাকে মনে করছো বেকা। চোখা কথা বলে সিনের হিরো সাজতে চাইলেও আপনি কিন্তু আপনার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন পরাণ কাকা। আমার অধিকারের সীমাটা যে কোথায়, সেই জ্ঞানটা কি তাদের কাছ থেকে শিখতে হবে মেজবাবু, যাদের আমি একদিন নিজের হাতে মানুষ করেছি। আপনি যাদের নিজের হাতে মানুষ করেছেন
তাদের কাছ থেকে দূরে সরে যাওয়া দরকার। এ তুমি কি বলছো মেঘনা? ও তো ঠিক কথাই বলেছে। হ্যাঁ, এখন আপনার পেছনে চলে যাওয়া উচিত। তাই নাকি? আরে আপনি হাসছেন? হ্যাঁ হাসছি, আর হাসতে হাসতে অনেকটা পেছনের দিকে চলে গেছি। পেছনের দিকে? পেছন মানেই তো অতীত, অতীত মানেই তো স্মৃতির ভারে ভারাক্রান্ত অতীতের সেই দিনগুলোর কথা। ঠিক ঠিক আজকের মতো সেদিন ছিল লক্ষ্মী পুজোর দিন। নববধূ বড় বৌমণি নিজের হাতে লক্ষ্মী পুজো করবেন। বংশের প্রথা অনুযায়ী যে বধূ ওই দিন লক্ষ্মী পুজো করবে, তখনই তার স্বামী তার হাতে পরিয়ে দেবে সোনার কাকন। আর সব শেষে স্ত্রীর স্মৃতিতে দেবে অতির সিঁদুর। কতদিন পর সেই শুভ দিন আজ ফিরে এসেছে। বড় বৌমণি নিজের হাতে ছোট বৌমণিকে পূজারিনীর সাজে সাজিয়ে দিচ্ছেন। ছোট বৌমণি আজ নিজের হাতে লক্ষ্মী পুজো করবেন। অথচ আজকের এই শুভ দিনে তোমরা শুভ দিনে অশুভ চিন্তায় মশগুল হয়ে আছো। ছি 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 ছি। কি বাড়ির খাওয়ানোর কাজের লোক হয়ে অন্য কারো কাছে মাথা গলাবেন না বলে দিচ্ছে। বাহ মেজো বাবু, বাহ। আজ আমি বুঝতে পারলাম, ওই বাঘ সিংহের বাচ্চারা বড় হয়ে বাঘ সিংহই হয়, কিন্তু মানুষের বাচ্চারা বড় হয়ে মানুষ হয় না। অনেক ক্ষেত্রে অমানুষই হয়। সামনে কথা বলবেন পরাণ কাকা। এই জন্য এই লোকটাকে আমি একদম সহ্য করতে পারি না। এই চলো আমরা কাজের কথা বলি। চলো যান দিদিমণি, যান, তাড়াতাড়ি যান। একবিংশ শতাব্দীর উন্নয়নের নম্বরখানায় লাইন লেগে গেছে। তাড়াতাড়ি গিয়ে স্বার্থ সিদ্ধির পথ পেতে ওই বেঈমানের ভাত খেতে বসে যা। খবরদার! তনুকাকে অপমান করে কথা বলবেন না, তাহলে কি করবে তুমি? গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে? কই দাও, তবেই তো ভাববো তুমি পুরুষ। তুমি কিন্তু নিজের অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ পরাণ কাকা। এটা আমাদের পারিবারিক ব্যাপার, সেটা আমরা বুঝবে না। বুঝবে না গো দিদিমণি, বুঝবে না। কেন জানো? একই মাটির রস টেনে বিছুটি হয় বিষ, কিন্তু জল দেয় ডাব। একই মাটি দিয়ে তৈরি হয় দুর্গার অসুর। তবুও দেখো, সেই পুণ্যের পাশেই পাপ। কথাটা সব জানিয়ে গেলাম। এই বুড়ো চাকরটা বড্ড বার বেড়েছে। আরে বাড়বে না কেন? বড়বাবু তো আস্কারা দিয়ে মাথায় তুলে রেখেছেন। আমরা তিনজন মিলে ওকে মাথা থেকে পায়ের তলায় নামিয়ে আনবো। শুধু ওকে নয়, ও বাড়ির ছোট বউ লক্ষ্মীকেও ঘর ছাড়া করতে হবে। আপনি আমাদের সঙ্গে থাকবেন তো ম্যানেজার বাবু? আরে আপনাদের জন্য আমি মরতেও ভয় পাই না। কথা দিচ্ছেন? হ্যাঁ, কথা দিচ্ছি। ওই ব্যাপারে আমি অনেকটা এগিয়ে গেছি। বিশ্বাস হচ্ছে না? শুনুন। একদম বড়বাবুকে আগে থেকে বলে রেখেছি। কিন্তু বড়বাবু বিশ্বাস করেছে। বিশ্বাস করবে না, বড়বাবু একদম বিশ্বাস করবে না। কারণ ওই জাদুকরি লক্ষ্মী জামাইবাবুকে জাদু করেছে। নইলে কয়েকদিনের মধ্যে জামাইবাবু এভাবে বদলে গেল কি করে? কোনো চিন্তা নেই। আমাদের যেমন ভাবেই হোক প্রমাণ করতে হবে বড়বাবুর সামনে এ বাড়ির ছোট বউ লক্ষ্মী হচ্ছে চরিত্রহীনা। কিভাবে? হ্যাঁ, শুনুন। এবার শয়তানিটাকে উপযুক্ত সাজা দেব। তাহলে চলো আমরা সবাই এখন ওই বর্দার কাছে যাই। চলো। মোহাম্মদকার পর্বতের কাছে যেতে হবে না, পর্বত নিজেই মোহাম্মদের কাছে হাজির হয়ে গেছে। ভালোই হয়েছে বর্দা, আমরা সবাই তোমার কাছেই যাচ্ছিলাম। তাই নাকি? তা কেন? মানে আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে। তোমার কথা? না, গ্রামবাসীদের কথা, কারখানার শ্রমিকদের কথা। কি কথা? তাদের কি কোথাও কোনো অসুবিধা হচ্ছে? না, তেমন কিছু নয়, কিন্তু। আরে বাবা, কিন্তু করছো কেন? কি হয়েছে বলো? না মানে উনি আপনাকে ভয় বলতে পারছেন না গো জামাইবাবু। তাহলে তোমার তো ভয় কম, তুমিই বলো। মানে এই কয়েকদিনের মধ্যে আপনি এভাবে বদলে গেলেন কি করে জামাইবাবু? ওই লক্ষ্মী এসে সব ওলট পালট করে দিল। কিন্তু আমাদের কর্মচারী তারা তো অন্য কথা বলছে দাদা। কি বলছে? লক্ষ্মী নয়, অলক্ষ্মী। মানি না, আমি কারো কথা বিশ্বাস করি না।
ভক্তিমতী পূজারিণী লক্ষ্মীকে আমি প্রথমে চিনতে ভুল করলেও এখন আমি চিনে ফেলেছি। সে আসার পর থেকে আমাদের সংসারে শ্রীবৃদ্ধি হয়েছে। তার আচার ব্যবহার নিয়ম নিষ্ঠায় শান্তি নেমেছে আমাদের এই সংসারে। সে হয়তো হয়েছে বড়বাবু, কিন্তু বর্তমান আমাদের ব্যবসা বড় লসে রান করছে। তাতে ম্যানেজার হিসাবে তোমার কোনো দুর্বলতা থাকতে পারে, কিন্তু হঠাৎ আমাদের ধানের গোলায় আগুন লেগে যাওয়া, নিশ্চয়ই কেউ লাগিয়ে দিয়েছে। মাঝে মাঝে আপনার প্রেশার বেড়ে যাওয়া, সেটা তো আর বাবু জামাই বাবু পাপ। আরে পাপ নয় তো কি বড়বাবু, পাপ নয় তো কি। সেদিন তো আপনি নিজের চোখেই দেখলেন, আপনার চোখের সামনে আপনার পোষা বিড়াল খাবার খেতে গিয়ে গলায় কাটা লেগে ছোটকে ছোটকে মারা গেছে। হ্যাঁ, সে তুমি নিজের চোখে দেখেছি। আরে বাবা, আর দেখলে কি হবে? পুণ্যের সংসারে পাপ না ঢুকলে এই রকম কি হয় দাদা? কিন্তু শুধু কি তাই, কারখানার শ্রমিকদের মুখে শুনেছি যে আপনার লক্ষ্মী বৌমা নাকি চরিত্র ঠিক নেই। চরিত্র? হ্যাঁ গো জামাই বাবু। হ্যাঁ, ওই তো উজ্জ্বলের সঙ্গে প্রেম করার আগে আরো দুটো ছেলেকে সে ফাঁসিয়েছিল। এসব কি বলছো তোমরা? উনি ঠিক কথাই বলছেন। বিয়ের কয়েকদিন আগে আমাকে ফাঁসাতে বসেছিল। ছোট বাবু নিজেই তার সাক্ষী আছেন। আমি ভুল শুনছি না তো? না, ব্যবসায় লস, হ্যাঁ। ধানের গাদে আগুন, মনোবিড়ালের অপমৃত্যু, ছোট বোমার চরিত্র, এসবকে তাহলে ছোট বোমার পাপই হচ্ছে। মাথাটা আমার ঝিমঝিম করছে, ভাবতে পারছি না, আমি কিছুই ভাবতে পারছি না। আভিজাত্যের চোখ দিয়ে আমি তাকে ভুল বুঝেছিলাম, কিন্তু সে তার নিজের গুণে আমার ভুল ভেঙে প্রমাণ করে দিয়েছে যে আভিজাত্যের চেয়ে হৃদয়ের আনুগত্যই বড়। তাই আমার ধারণায় বৌমা সত্যি লক্ষ্মী। তোমরা কেন বারবার আমার কানে মন্ত্র শোনাচ্ছে? অলক্ষী লক্ষ্মী নয়, অলক্ষী কুলটা চরিত্রহীনা। পাগল হয়ে যাব আমি, বোধহয় পাগল হয়ে যাব। কিন্তু এরা কিসের ইঙ্গিতে গেল? তনুকা চাইছে ছোট বোমাকে এখান থেকে তাড়িয়ে দিতে, আর মেঘনাথ বলছে ছোট বোমার চরিত্র খারাপ, আর উৎপল বলছে এই সবই নাকি তারই পাপে হচ্ছে। আসল ব্যাপারটা যে কি আমি ভেবে উঠতে পারছি না। তাহলে কি রামায়ণের সেই হনুমানটা আবার আমার সংসারে ব্রাহ্মণ সেজে এসেছে? এখন আমি কি করি? কি আমার কর্তব্য? হ্যাঁ, উপায় আমি পেয়েছি। কারোর কোনো কথা না মেনে ছোট বৌমার আমি সব কথা ভুলে যাব, কিন্তু এই চৌধুরী বাড়ি লক্ষ্মীর ঘরে লক্ষ্মী পুজো করবে এ আমি মেনে নেব না। বড় বউ কি বড় বউ বলে এত ডাকাডাকি করছো কেন? জানো না বুঝি আজ লক্ষ্মী পুজো? ছোট বউ লক্ষ্মী পুজো করবে, তাই ওকে নিয়ে আমি খুব ব্যস্ত আছি। না, ছোট বৌমা লক্ষ্মী পুজো করবে না। আমাদের বংশের প্রথা অনুযায়ী বড় বউ লক্ষ্মী পুজো করবে, আর সেখানে অন্য কেউ পুজো করলে পাপ। তাই আমার আদেশ, তুমি লক্ষ্মী পুজো করবে, যেন অন্যটা না হয়। ব্যাপারটা কি হলো? হঠাৎ বড় বাবু এমন গম্ভীর হয়ে উঠলেন কেন? আর কেনই বা উনি জোর গলায় বললেন যে বংশের প্রথা অনুযায়ী বড়কেই লক্ষ্মী পুজো করতে হবে? তবে কি থাক না দিদি, দাদুকে চাইছে না তোকে লক্ষ্মী পুজো না তুমিই করো। কিন্তু আমারও তো একটা ইচ্ছে আছে, আমারও তো আশা আকাঙ্ক্ষা আছে। তাছাড়া লক্ষ্মী পুজো তো মেয়েদের ব্যাপার, সেখানে বংশের প্রথা আসছে কেন? যে কেউ তো পুজোটা করবে। আমাকে দিয়ে? হ্যাঁ, তোকে দিয়েই আমি পুজো করাবো। আমি তোকে কথা দিয়েছিলাম, তাই এবারে লক্ষ্মী পুজো আমি তোকে দিয়েই করাবো। কোনো কিন্তু নয়, এটা আমার আদেশ। দিদি শোন, তোকে আমি যেমনটি শিখিয়ে দিয়েছি তুই ঠিক তেমনটি করবি। আমি ছোট ঠাকুরকে পাঠিয়ে দিচ্ছি, সে এসে তোর মাথায় সিঁদুর দিলেই তুই পুজোয় বসবি। কেমন? ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, সিঁদুরের কথা কি আমি কখনো ভুলতে পারি? বিয়ের সময় ও আমার মাথায় একবার সিঁদুর দিয়েছিল, আজ আমার লক্ষ্মী পুজোর দিন ও আবার আমার মাথায় সিঁদুর দেবে। এই যে কি আনন্দ, কি উন্মাদনা, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তবু তনুকা আমার সামনে এলে মনে যেন বিশ্বদরী কাল লাগেনি, ফনা তুলে আমার সামনে ঘুরে বেড়াচ্ছে। আর তার সঙ্গে যোগ দিয়েছে ওই ম্যানেজার বাবু আর মেজদা। ওদের যত রাগ আমার
কর। কেন রে বাবা, তোদের আমি কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছি আমি ওই তনুকার? মরিকার হয়ে তুমি তার মরি কেড়ে নিচ্ছিল কি? ও তুমি তাকে ভালোবাসতে? আমি না বাসিয়া, সে আমাকে ভালোবাসতো। তাছাড়া দাদা বৌদিও নাকি ওর সঙ্গে আমার বিয়েও ঠিক করেছিল। তুমি জানতে? জানলেও মানতাম না। তনুকা তো আমার থেকে তনুশ্রী। তনুশ্রী নয়, উপশ্রী। ও আমাকে জ্বালিয়ে পুড়ে খেয়ে ফেলতো। আমি তো তোমার জ্বালা। জ্বালা নয়, মালা। তুমি আমার ভালোবাসার মালা। তোমার যৌবন আমার প্রেমের ফুল। তোমার সেবা আমার সৌগন্ধ। তোমাকে না পেলে আমার জীবনটাই হয়তো মিথ্যে হয়ে যেত লক্ষ্মী। তুমি আমার আমাকে একদম ছুবে না কিন্তু। বারে না ছুলে আমি তোমার স্মৃতিতে সিঁদুর ঢালবো কেমন করে? এই ছোঁয়া সেই ছোঁয়া নয়, এই আমার হৃদয় দেবতার পবিত্র স্পর্শ। যার পরশ মনি পরশে সোনা হয়ে গেছে আমার লোহার মন। আমি ব্যথা সইতে শিখেছি, কথা কইতে শিখেছি, শিখেছি কেমন করে ভালোবাসতে হয়, কেমন করে ক্ষমার প্রসাদ পেতে হয়। তাই তো তুমি আমার জীবনে না এলে জীবনটা হয়তো আমার মরুভূমি হয়ে যেত। সেই জন্যই তো আমি পান্থবাদক হয়ে এসেছি তোমার জীবন উদ্যানকে জলদান করতে। এসো লক্ষ্মী। এই দুষ্টু, একদম ভালো হবে না বলে দিচ্ছি। মাঝে মাঝে মন্দ হোক ভালো। ছন্দের মাঝে ছন্দপতনকে আবার ফুলের গন্ধ বলে মনে হয়। মনে হয় মনের বন্ধ দুয়ার খুলে অন্ধের মতো ঝাঁপিয়ে পড়ি তোমার বুকে। দিদি দেখলে বলবে নাকি আমি লক্ষ্মী পুজো করবো না? আমি অবাক হয়ে দেখব। তুমি এসো এসো লক্ষ্মী এসো। মাঙ্গলিক প্রথা অনুযায়ী লক্ষ্মী পুজোর আগে আমি ঢেলে দেই তোমার স্মৃতিতে লক্ষ্মী মায়ের সিঁদুর। এবার আমি আবাহন মন্ত্রে লক্ষ্মী ধ্যান করি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আশা পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আশা পেতেছি। প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থেকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থেকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থেকো আলো করে। লক্ষ্মী এবার আমি চাই কারখানার বিশেষ কাজে না আমাকে এখন শিলিগুড়ি যেতে হবে। ফিরে এসে কিন্তু প্রসাদ খাবো কেমন? সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে। এখন তাহলে আমি আসি। তুমি সাবধানে যাবে? ঠিক আছে, আসি, টাটা, বাই। দুর্গা দুর্গা, মানুষ যে এত ভালো হয় এর আগে আমি কিছুতেই জানতাম না। আমার এই সুখের সংসার আমার দাদা যদি একবার নিজের চোখেই দেখতো। দেখলাম তোমাদের স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা দেখে আমি অনুভূতি করলাম। আপনি এখানে কেন এসেছেন? প্রসাদ চাইতে। প্রসাদ? হ্যাঁ, ক্ষমার প্রসাদ। আমি যে সেদিন অপরাধ করেছি তার জন্য তুমি আমায় ক্ষমা করে আমি লক্ষ্মী। কিন্তু আপনাকে ক্ষমা করতে পারবো না। চলে যান, চলে যান, বলছি থেকে চলে যান। কেন কেন আমাকে ক্ষমা করতে পারবে না? মানুষই তো ভুল করি, আবার মানুষই তো ক্ষমা করে। তা হয়তো করে, কিন্তু আপনি ক্ষমার অযোগ্য। এর আগে থেকে আপনি আমার পেছনে চক্রান্তে জাল তৈরি করে চলেছেন। কেন কেন? কি ক্ষতি করেছি আপনার? আমি তো গরিব ভাইয়ের বোন, ভাগ্যে একজন আজকে ভাগ্য বোনের বউ হয়েছে। আমার সুখ শান্তি তো পায়ে মারি দেওয়ার জন্য কেন কেন আপনি আমার সামনে উপস্থিত হয়েছেন? বলো না লক্ষ্মী, তুমি এভাবে বলো না। তুমি যে আমাকে ক্ষমা না করলে আমি মনে শান্তি পাবো না। মনে করো না তুমি আমার। আমি তো আপনার ছোট বোনের মতন, মনে করুন না আপনি আমার আরে এক দাদা। তাই তো ছোট বোন হয়ে আমি আপনার পায়ে ধরে বলছি দাদা, আমার এই সুখের সংসারটাকে আপনি অসহায় করে দেবেন না দাদা, আপনি অসহায় করে দেবেন না, দেবেন না। ওঠো লক্ষ্মী, আজ তুমি দাদা বলে যে মহত্ব দেখালে তার জন্য এই বোনের স্থান দাদার পায়ের তলায় নয়, দাদার বুকে। এসো লক্ষ্মী, আমার বুকে এসো। দাদা দেখুন দেখুন জামাইবাবু, দেখুন আপনার সতীলক্ষ্মী বৌমার কীর্তিটা দেখুন। এবার আমাদের কথাটা বিশ্বাস হলো তো দাদা? ছোট বৌমা চুপ! আমি তোমাকে লক্ষ্মী বলে জানতাম, কিন্তু আমি কি দেখলাম? ছি ছি ছি! বাড়া বাবুগা! আমার কোনো ভুল নেই বড় বাবু। আমি তো বৌরানীর কাছে প্রসাদ চাইতে এসেছিলাম, উনি প্রসাদ না দিয়ে ওই পুরনো প্রেমের স্বীকৃতি চাইছে।
আমায় ক্ষমা করো। কি হলো সতী লক্ষ্মী, নীরব কেন? মুখ তোলো। মুখ তোলার মতো মুখ ওর আছে নাকি? ও কালামুখী। ছি ছি ছি, শক্ত সামর্থ্য স্বামী থাকতে থাকতে পর পুরুষকে নিয়ে ঢালি, তাও ঠাকুর ঘরে প্রেমের এত জ্বালা। মালা পরিয়ে দিন জামাই বাবা, ওকে ধরে নিয়ে গিয়ে গণবিবাহের আসরে আপনি মালা পরিয়ে দেন। মুখ নিচু করে দাঁড়িয়ে থেকে সতীতে প্রমাণ দিতে পারবে না, হয় এখান থেকে পালাও, আর না হলে এদের কথার জবাব দাও। জবাব চাইছেন, কি জবাব দেব? দেখছেন না কুমিরের অশ্রুতে নদী বয়ে যাচ্ছে, সেই নদীতে খেলা করছে হিংসার মাছ, তারা করছে অহিংসার ঝিনুকে। ওই ছুটে আসছে সন্তানের ডুবুরির দল, খুন করবে ঝিনুকে, খুন করে তার কাছ থেকে মুক্তা লুট করে নেবে। আমি পালাই, আমি এখান থেকে পালিয়ে যাই। দাঁড়াও, কোথায় যাচ্ছ? উজ্জ্বলের সঙ্গে দেখা করতে। উজ্জ্বল আর তোমার সঙ্গে দেখা করবে না? দেখা করবে না? কেন দেখা করবে? তোর মতো চরিত্রহীনার মুখ দেখাও মহাপাপ। কি বলি? আমি চরিত্রহীনা? হ্যাঁ হ্যাঁ, তুই চরিত্রহীনা, চরিত্রহীনা, চরিত্রহীনা। চুপ করো, চুপ করো তোমরা, চুপ করো। এই লজ্জার কথা, ঘৃণার কথা আমি যে কিছুতেই শুনতে পাচ্ছি না। মালকী, তোমার সামনে তো ঘটনাটা ঘটলো, তবু তুমি নীরব কেন? পশু পাখি, তোমরা কোনো উত্তর দিচ্ছ না কেন? পৃথিবী, পৃথিবী, তুমি দিদা হও। আমি তোমার গর্ভে মুখ লুকাই, আমি তোমার গর্ভে মুখ লুকাই। তোর মতো দ্বিচারিণীকে পৃথিবী তার গর্ভে স্থান দেবে না, বরং লাথি মেরে বার করে দেবে। যাও, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে বলে যাচ্ছি, ভগবান বলে যদি সত্যি কেউ থাকে, তাহলে মহাভারতের উত্তরার মতন পূর্বে প্রথমে তোমার কপাল। পশুদের মতো লালন পালন করে কৃষ্ণ তোমার কাছ থেকে চলে যাবে। ভগবান বলে যদি সত্যি কেউ থাকে, যে মিথ্যা বদনামের বোঝা আমার মাথায় চাপিয়ে দেওয়া হলো, সেই বদনাম একদিন বজ্র হয়ে আপনার বুকে ছেলেরাঘাত আনবে। ছেলেরাঘাত? নরকে ঘৃণ্য কীট আমাকে নষ্ট করার জন্য যে পরিকল্পনা তুই করলি, ভগবান বলে যদি সত্যি কেউ থাকে, তাহলে তোর মাথায় ছাতা ধরে তোকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে শুধু তোর মৃত্যুর দিন গুনবে, মৃত্যুর দিন। খবরদার মিথ্যে কথা বলবি না শয়তান। শয়তানে আমি নই রে, শয়তানি তোর মা, শয়তান তোর বাবা, শয়তানের বাচ্চা তুই। মুখ সামনে কথা বলবি, ছোট করব। কেন মুখ সামনে কথা বলবো? আপনার ভয়ে নাকি আপনার চালা চামুন্ডাদের ভয়ে? আমি একটু উজ্জ্বলের গাড়ি ছাড়াকে ছুটে গিয়ে বলবো, উজ্জ্বল, উজ্জ্বল তুমি বেঈমান, বেঈমান তোমার দাদারা, তোমরা আমার সঙ্গে মিথ্যা অভিনয় করে সুন্দরভাবে ঠকিয়েছ। কেন উজ্জ্বল, কেন কেন তোমরা আমাকে এইভাবে ঠকালে? উজ্জ্বল, কেন ঠকালে? উত্তর দাও উজ্জ্বল, উত্তর দাও। উত্তর চাইছিস কালামুখী? তাহলে শোন আমার শক্ত মুখের পোক্ত উত্তর। আগামীকাল সূর্যোদয়ের আগে তোকে গোপনে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আর না হলে তোর দাদার মরণ থাকবে। চলে লক্ষ্মী বৌরানী, এবার সোনাগাছিতে গিয়ে সুইচ অফ করে নিজের দেহ ব্যবসা কর, আর পারিস তো এনে ধর এই বিষটা খেয়ে তুই মর, মর, মর। যার হবার কথা ছিল চৌধুরী বাড়ির ছোট বউ লক্ষ্মী, আর তা না হয়ে হলে কিনা দেহ বসারিনী গণিকা। থু, থু, থু। লক্ষ্মী,
লক্ষ্মী, সেদিন যদি তুমি আমার সমস্ত কথাগুলো শুনতে, তাহলে যে তোমার এই অবস্থা হতো না লক্ষ্মী। দেখো কি করবে, সব তোমার ইচ্ছা, সকলে তোমার ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলে তোমার ইচ্ছা। ছি ছি ছি, একই জীবন আমার, ভালোবাসার কলঙ্ক, গরিবর কলঙ্ক, চরিত্রহীনতার কলঙ্ক, শুধু কলঙ্ক, কলঙ্ক আর কলঙ্ক। লক্ষ্মী, ভালোবাসাহীন দয়াহীন চৌধুরী বাড়িকে তোর ভালোবাসা চিরদিনের জন্য কসাইখানার মাংসের ওজনে মাপা হয়ে গেল। সমাজ সমাজ আমাকে ঘৃণা করবে। দাদা দাদা আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। কোন ভাষায় আমি উজ্জ্বলকে সান্ত্বনা দেব? আমি ওর সামনে কি দাঁড়ালে সবাই 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 আমাদেরকে চিৎকার করে বলবে আমি চরিত্রহীনা, চরিত্রহীনা, চরিত্রহীনা। এই দুর্বিষ জীবনে না আমি আর বেঁচে থাকতে চাই না। তার থেকে মৃত্যু তো আমার কাছে অনেক গৌরবে। তাতে আমি বাঁচবো আর ওরাও বাঁচবে, কিন্তু কি করে আমি মরবো? কি করে? চলে যাচ্ছে আমার গলা, বুক একটু একটু করে চলে যাচ্ছে। বাংলার মানুষ তোমরা দেখো, বাংলার ঘরে ঘরে আজকে কত কষাই সৃষ্টি হয়েছে। এইভাবে কত লোককে অকালে বলি দিতে হয়েছে। তোমরা কিন্তু তাদেরকে ক্ষমা করো না। তোমরা কি তাদেরকে ক্ষমা বৌমণি, ও বৌমণি, বড় বাবু সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? একেবারে আপত্রা বিদায় হয়েছে। আরে বিদায় তো হয়েছে, এখন কিভাবে সামাল দেবে সেটাই ভাবো। আরে ভাবি কি আছে? উজ্জ্বল এলে বলবো নিজে বিষকে মারা গেছে। বিশ্বাস না করে আমার কথাটা আপনারা শুনুন, আমার কথাটা শুনুন। আপনারা সবাইকে বলবেন বৌরানী গয়না গাড়ি টাকা পয়সা নিয়ে বাপের বাড়ি যাচ্ছিল, হ্যাঁ, নদীতে নৌকা থেকে জলে ডুবে মারা গেছে। তাহলে এখন চলো, এই রাতের অন্ধকারে লাশটাকে নদীর জলে ভাসিয়ে দিই। চলো চলো এসো। না না পরান কাকা না, লক্ষ্মী সব জিনিসপত্র নিয়ে বাপের বাড়ি যাওয়ার পথে নৌকা ডুবি হয়ে মারা গেছে, এ কথা আমি বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি না বৌমণি, আমিও বিশ্বাস করি না। তবে এই বাগানের মালি ফজলুর বউ চাঁদ বানু বললো আজ সকাল বেলায় নাকি ওই নদীতে একটা লাশ ভেসে যেতে দেখেছে। কিন্তু এটা কি করে সম্ভব? লক্ষ্মী তো লক্ষ্মী পুজো করছিল, তারপর কি এমন ঘটনা ঘটলো যে সে বাপের বাড়ি চলে গেল? আমার মাথায় কিছু আসছে না বৌমণি, আমার মাথায় কিছুই আসছে না। আমার সব হিসেবে যেন বেহিসেব হয়ে যাচ্ছে। তবে
তবে এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। সে না হয় বুঝলাম, কিন্তু একটু পরেই তো ছোট ঠাকুরপো বাড়ি ফিরে আসবে, তাকে আমরা কি জবাব দেব? কোন মুখে তার সামনে গিয়ে দাঁড়াবো? আমার মনে হয় বৌমনি, আমার মনে হয় এই ঘটনাটা কি হয়েছে, ওই বড়বাবু, মেজবাবু, ম্যানেজার, তনুকা দিদিমণি এরা বোধ হয় সব জানে। জানলেও সত্যিটা কি সে কথা কি ওরা আমার কাছে স্বীকার করবে? সত্য কখনো মাটি চাপা থাকবে না বৌমনি। হাজার পাহাড় চাপা দিলেও সত্য কখনো মিথ্যের আড়ালে থাকবে না। ওই পাহাড়ে ভেদ করে সে একদিন বেরোবেই বেরোবে। তাতে কি আর লাভ হবে? একটু পরেই তো ছোট ঠাকুরপো বাড়ি ফিরে আসবে, তাকে আমরা কি সান্ত্বনা দেব? যেভাবেই হোক ছোট বাবুকে আমাদের বুঝিয়ে সুঝিয়ে সান্ত্বনা দিতে হবে বৌমনি। ঝড় উঠেছে বৌমনি, ঝড়। এই চৌধুরী বাড়িতে চক্রান্তের ঝড় উঠেছে। সেই ঝড়ে বোধহয় গোটা সংসারটা ওলট পালট হয়ে যাবে। কোনো কিছু দিয়ে বোধহয় তাকে আর আটকানো যাবে না বৌমনি। পাপ বৌমনি, পাপ। ওই লক্ষ্মীর ঘরে জোর করে পাপকে ঢুকিয়ে দিচ্ছে ওই পাপীরা। তবে তুমিও সাবধান হও বৌমনি, না হলে ওই পাপ যে তোমাকেও গ্রাস করবে বৌমনি। বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি পরাণ কাকা, কিন্তু এখন আর কিছু করার নেই। চলো চলো, ঠাকুরপো বাড়ি এসেছে কিনা দেখি। চলো তাই চলো চলো কাকা, চলো। ফিরে এসেছে, আমাদের ছোট ফিরে এসেছে। সতী লক্ষ্মী বৌদিমণি নাকি নৌকায় চড়ে বাপের বাড়ি যাবার সময় ঝড় জলে নৌকা ডুবে মারা গেছে। বাবুদের বাড়ির লোকজন তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কেউ কোথাও খুঁজে পাচ্ছে না। এই কথাটা বাড়ির লোকজন সবাই বোঝানোর চেষ্টা করছে। বিশ্বাস করে নাই, এ কথা কেউ বিশ্বাস করে নাই, শুধু বিশ্বাস করছে ছোট বাবু। সেই বিশ্বাসে উনি বোধহয় পাগল হয়ে গেছে। একটু আগে দেখে শুধু লক্ষ্মী লক্ষ্মী বলে চিৎকার করছে আর আবুল তাবুল বকছে। আসলে ভালোবাসাটা ওনার লেশা। সেই লেশা যে আমাকেও পাগল করেছে জীবন। বাতাসি, তুই বিশ্বাস কর, তোকে একদণ্ড দেখতে না পেলে আমার যে কি হয়ে যায় বলতে পারবো ক্লাই। শুধু কি তোর হয়, আমার হয় না বুঝি? জীবন, তুই পাশে না শুলে আমার ঘুম আসে না। তুই কাছে না থাকলে আমার কাজে মন বসে না। বিশ্বাস কর বাতাসি, আমি যখন বাবুদের বাগানে কাজ করি তখন দেখি মাটিতে তোর ছায়া। সত্যি? ঝর্ণায় আঁচল ভরে যখন জল খেতে যাই তখন দেখি জলের ভেতরে তোর মুখ। বিকেল বেলা যখন কোকিল ডাকে একটা শালিক আর একটা শালিকের পেছনে যখন ঘুরঘুর করে, তখন আমার কি মনে হয় জানিস তো? কি মনে হয়? তখন মনে হয় সামনের শালিকটা আমি আর পেছনের শালিকটা তুই। কি বললে? আমি পেছনের শালিক? তার মানে আমি তোর পেছন ঘুরঘুর করি? যা, আমি তোর সাথে কথাই বলবে লাই বটে। না বললি তো বয়ে গেল। আমিও কাউকে খোসামত করবো না। আজ রাত আমি বুড়ি ঠাকুমার কাছে শোবো। ঠাকুমার কাছে শোবে? তাই শুবি। আমিও কাউকে খোসামত করবো না। আমিও দাদুকে জড়িয়ে ধরে আদর খাবো। আমিও গুগলি তুলে রান্না করে ভাত খাবো। তারপর লম্ফনে ঠাকুমার ঘরে ঢুকবো। তারপর ঠাকুমাকে এমনি করে জড়িয়ে ধরে বলবো, ঠাকুমা ঘুমোচ্ছ নাকি? আর আমি তখন দাদুকে ছেড়ে ছুটতে গিয়ে ঠিক এমনি করে জড়িয়ে ধরে বলবো, কি বলবি? পীড়িত করেলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি, সময় চলে গেলে আর পাবিনি, করেলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি, সময় চলে গেলে আর পাবিনি। করেলে সজনা
লক্ষ্মী, আমি তোমাকে কত ডাকছি আর তুমি কিনা আমার উপর রাগ করে এখানে একা একা দাঁড়িয়ে আছো। ও মনে গেছে, মনে গেছে, তোমার গাওয়া প্রথম দিনের গানটা আমার মনে গেছে। আমি একটা গাছের ডাল লুয়ে ধরলাম আর তুমি গাছ থেকে একটা ফুল তুলে আঁচল ভর্তি করেছিলে, আর আমি তখন তোমার আঁচল থেকে একটা ফুল নিয়ে তোমার মাথায় ঠিক এইভাবে গুঁজে দিয়েছিলাম। ছোট বউ ও লক্ষ্মী বমনিলাই আছে বটে। ও লক্ষ্মী না, তুমি ওকে? আমার বউ বাতাসি আছে বটে। বাতাসি? এই বাতাসি লক্ষ্মী যাওয়ার সময় তোমাকে কিছু বলে যায়নি? আগে না ছোট বাবু। ও তোমাকে কিছু বলে যায়নি না? এই জীবন তোমাকে কিছু বলে গেছে? কই না তো। তোমাকেও কিছু বলে যায়নি, বৌদিকেও কিছু বলে যায়নি। শুধু না ওই দাদার সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি যাওয়ার জন্য নৌকায় উঠলো, তারপরে ঝড় উঠলো, নৌকাটা স্রোতের টানে পাল্টি খেয়ে গেল, কেউ খুঁজে পেল না। আমি কিন্তু ঠিক তোমাকে খুঁজে বের করবো। নদীর ধারে ছুটতে আমি সমুদ্রের কাছে যাব। সমুদ্রের পাড় দিয়ে ছুটতে আমি মেঘের ভিতর ঢুকে পড়বো। ওই তো মেঘটা আকাশে তুলছে, ওই আকাশে তুলছে। বিয়ের পর বাগানে আমি আর লক্ষ্মী দোলনায় বসে তুলছিলাম। প্রথমে লক্ষ্মী আমাকে দুলিয়ে দিল, তারপর আমি লক্ষ্মীকে দুলিয়ে দিলাম। সবশেষে দুজন একসঙ্গে দোলনায় বসলাম, আর ঠিক তখনই দোলনাটা ধাপ করে ছিঁড়ে মাটিতে পড়ে গেল। তারপর দুজনের সে কি হাসি। কি ব্যাপার ছোট বাবু, একা একা আপনি বাগান বাড়িতে? কেন, তাতে কি তোমার লজ্জা হচ্ছে? লজ্জা আতিশয্যা না দেখে যাও চলে যাও। ওই দেখো তোমাকে দেখে আমার লক্ষ্মী কেমন লুকিয়ে আছে। যাও চলে যাও। না আমি যাবো না। কেন যাবে না? তুমি না গেলে আমার লক্ষ্মী বেরোবে কেমন করে? যাও চলে যাও। আরে কোথায় আপনার লক্ষ্মী? ও তো অনেকদিন আগে মারা গেছে। না মিথ্যে কথা, লক্ষ্মী মারা যায়নি। ওই তো তোমার ভয়ে ওই গাছের আড়ালে লুকিয়ে আছে। আমি লক্ষ্মীকে নিয়ে বাড়ি যাবো। এই লক্ষ্মী চলো, আমি তোমাকে আপনার হাতে পা থেকে বেড়ি কে খুলে দিয়েছে? বলবো না। কেন বলবে না? বলতে পারি, কাউকে বলবে না। বলো না, আমি কাউকে বলবো না। আমার বৌদি। ওই শয়তানটা হচ্ছে আমার পথের কাঁটা। খবরদার বলে দিচ্ছি, আমার বৌদিকে শয়তানি বলবে না। বললে কি করবে? কি করবো? আমার দাদাকে আমি সব বলে দেব। তার আগে আপনার হাতে পায়ে বেড়ি পরিয়ে দেব। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, না হলে কিন্তু আমি তোমার হাতে কামড়ে দেবো। ছেড়ে দাও, আমি কিন্তু সত্যি বলছি, কামড়ে দাও। তুমি আমাকে চড় মারলে। বললাম, আর একটা কথা বললে চাপকে পিঠের ছল তুলে দেবো। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। লক্ষ্মী তুমি কোথায় গেল? দেখবে শয়তানটা আমি টেনে হিজড়ে নিয়ে যাচ্ছে বেরি পড়বে বলে। বৌদি তুমি কোথায়? এবার আমাকে মেরে ফেলবে গো। পাল ছেড়ে হালবাগে নৌকাতে তুমি ধরো বৌদি। লক্ষ্মী যতই বোঝানোর চেষ্টা করিস না কেন তনুকা, কাজটা কিন্তু ওরা মোটেই ঠিক করেনি। কি দরকার ছিল জোর করে ছোট ঠাকুরপোর হাতে পায়ে নতুন করে সেগুলো পরানোর? বউয়ের শোকে তার মাথা ঠিক নেই, তাই বলে কাউকে তো সে অকথা কুকথা বলছে না। আজ না বলে কাল বলবে, মনে মনে ঝাল খেয়ে আর কত জাল পড়বি তনুকা? আমি সব বুঝতে পারি। কি বুঝতে পারো? থাক, পরে বলবো। আসলে কি জানিস, উপর দিকে থুতু ছুড়লে সেটা যে আবার নিজের গায়ে লাগে। তাহলে ডেটল কিংবা ডাব সাবান দিয়ে সোনার ডাটা ধুয়ে ফেলবে। গাটা আমার সোনার কিনা তা আমি জানি না, তবে
তবে মনটা যে একটু একটু করে লোহা হয়ে যাচ্ছে সেটা অন্তত তোর মনে রাখা দরকার। রাখার মতো মন কি আমার আছে? না, নেই, সত্যিই নেই। সে মন থাকলে লক্ষ্মীর মৃত্যুর কারণ তুই হতিস না। বলে লক্ষ্মীর মৃত্যুর কারণ আমি? হ্যাঁ, তুই। লক্ষ্মীর মৃত্যুর জন্য তুই দায়ী। ছোট ঠাকুরপো পাগল হয়ে যাওয়ার জন্য তুই দায়ী। আমার শান্তির সংসারে অশান্তির আগুন জ্বালানোর জন্য একমাত্র দায়ী তুই 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 আমি নাটকের রোমান্টিক নায়িকা। আমার রোমান্সের বাগানে অন্য একজন এসে রঙমাখা সাংসারিক ঢং করতে করতে ফুল তুলে প্রধান নায়িকা হবে, সেটা আমি কিছুতেই সহ্য করব না। আমি মডার্ন কোম্পানি লেটেস্ট সিজনের বিজ্ঞাপন হতে চাই। আমার যৌবন গঞ্জে ফুল ফুটবে, বসন্ত আসবে, কোকিল ডাকবে ডাকবে, বইবে বসন্তের মৃদুমন্দ বাতাস। আর ভিখারির বল লক্ষ্মীর গল্প শেষ হয়ে গেছে, এবার শুরু হবে নতুন গল্প। আর যে গল্পে উজ্জ্বল হবে নায়ক আর আমি হব তার নায়িকা। নাই নামে সম্পূর্ণ সচিনামে সচিনা, নাই নামে সম্পূর্ণ সচিনামে সচিনা, সজনা মিলে গয়া, সজনা মিলে গয়া, সজনা মিলে গয়া। আরে নাই নামে সম্পূর্ণ সচিনামে সচিনা, সজনা মিলে গয়া, সজনা মিলে গয়া, সজনা মিলে গয়া। আরে করে দিলে দেখে কবালি করিলে দেখে হাসিনা করিলে দেখে से ओ तू ही छू गया, तू ही छू गया। अरे नहीं नहीं सपना में सजना सजना में दिल गया, सजना में दिल गया, सजना में दिल गया। কি সুন্দর গানের গলা শুনে একেবারে মন প্রাণ ভরে গেল। তোমার আগমনে আমার প্রাণে যেন জীবনের জোয়ার এলো গো। যে হলে আমার ঘুম ভাগানো বাসি। না না, বাসি নয়, বাসি নয়, গয়া বৃন্দাবনী কাশী। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। তোমার কথা মতো ছোট বাবুর হাতে পায়ে আমি বেড়ি পরিয়ে দিয়েছি। জামাইবাবু বাধা দেয়নি? কেমন করে বাধা দেবেন? ডাক্তারবাবু বলেছেন বেড়ি পরিয়ে রাখতে, আর তা না হলে যে কোনো সময় মানুষ খুন করতে পারে, বাড়ির দামি দামি আসবাবপত্র ভেঙে একদম চুরমার করে দিতে পারে। আপনারা মিছেই ওসব কথা ভাবছেন মেজো বাবু? মেছেই ভাবছি? নিশ্চয়। ছোট বাবু এখন সম্পূর্ণ পাগল। উনি কাউকে চিনতেই পারছেন না। লক্ষ্মী বৌমা ছাড়া আর কারুর কথা তার মনে নেই। তাই তো দিন রাত শুধু এক ভাবনা, এক চিন্তা, এক ডাক, শুধু লক্ষ্মী লক্ষ্মী আর লক্ষ্মী। লক্ষ্মী লক্ষ্মী বলে হাজার ডাকলেও লক্ষ্মী কি আর ফিরে আসবে পরাণ কাকা? বড় বাবু আসবে না, কোনোদিনও লক্ষ্মী আর লক্ষ্মীর ঘরে আসবে না। তবুও ছোট বাবু এখানে সেখানে লক্ষ্মী লক্ষ্মী বলে খুঁজে বেড়াচ্ছে। যে হারিয়ে যায় তাকে তো খুঁজতেই হবে গো। আরে বাবা, খুঁজলে কি আর পাওয়া যাবে? সেই জন্যই তো ছোট বাবু দিন রাত শুধু ছোট বৌমণির ছবির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তোমরা তার হাতে পায়ে শেকল না পরালেই পারতে। আপনি জানেন না জামাইবাবু, শেকল না পরালে ও লক্ষ্মী মনে করে অন্য কোনো মেয়েকে জড়িয়ে ধরতে পারে। এ কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করুন বড়বাবু, ওই তো সেদিন তনুকা দেবীকে লক্ষ্মী মনে করে জড়িয়ে ধরতে যাচ্ছিল। আমি বলি না গেলে ও তোমাকে ধরে ফেলতো গো জামাইবাবু। আমি নিজের চোখে দেখেছি। তাহলে তো মুশকিল হয়ে যাবে। আমি বলছিলাম কি দাদা, ওই উজ্জ্বলের সেবা শুশ্রূষার দায়িত্বটা তনুকাকেই দেওয়া হোক। না মানে আমি। তুমি কি উজ্জ্বলকে সুস্থ করার দায়িত্বভার নিতে পারবে তনুকা? আপনি যদি আশীর্বাদ করেন। থাক থাক থাক, তাহলে আমি নিশ্চয়ই পারবো, কারণ আমি তো লক্ষ্মীর মতো মেয়ে। লক্ষ্মীও মেয়ে, তনুকাও মেয়ে। তবে সব মেয়ে লক্ষ্মী নয়, আবার সব মেয়ে তনুকা নয় বড় বাবু। আপনি কিন্তু অনধিকার চর্চা করছেন পরাণ কাকা। ব্যাপারটা সম্পূর্ণ আমাদের পারিবারিক ব্যাপার। একদম ঠিক।
পারিবারিক ব্যাপারে অন্য কারো মাথা ঘামানো উচিত নয়। তুমি ঠিক বলেছো ম্যানেজার বাবু, তুমি ঠিক বলেছো। আসলে আসলে মাথার চুলগুলো আমার অর্ধেক পেকে গেছে তো, সবগুলো যদি তোমার মতো কাঁচা থাকতো তাহলে আমি এই বাড়ি কাজের লোক না হয়ে আমি তোমার মতো ম্যানেজার হতে পারতাম। শুনলেন তো বড় বাবু, কাজের লোকও আমাকে হেনস্থা করছে। আমি হেনস্থা করছি? 100 বার করছেন। আচ্ছা পরাণ কাকা, আমার মাথার চুলগুলো আপনার মতন যদি সাদা হতো তাহলে বিপদের ঝুঁকি নিয়ে ছোট বাবুর হাতে পায়ে আমি শেকল পরতে পারতাম। তার মানে তুমি? আচ্ছা পরণ কাকা, তুমি মেঘনাথকে এমন কথা কেন বলছো? ও তো এবারই ম্যানেজার, তাই সব দিক তো ওকেই ম্যানেজ করতে হবে। বড় বাবু, এবার বোধহয় আপনার চোখে চশমা লাগাতে হবে, না হলে এর অভিনয় আপনি বুঝতে পারবেন না বড় বাবু। অভিনয়? আরে না, আর আমাকে কেউ ভুল বুঝতে পারবে না। আমি সব জানি, সব বুঝি, তাই আমার ঠকারও ভয় নেই। বড় বাবু, শত্রু যদি শত্রু সেজে আসে তাহলে ঠকার ভয় থাকে না, কিন্তু শত্রু যদি মিত্র সেজে আসে তাহলে কিন্তু না ঠকে আর কোনো উপায় থাকে না। তার মানে রামায়ণের হনুমান ব্রাহ্মণ সেজে এসেছিল বলেই তো ওই ত্রিভুবন বিজয়ী রাবণ বুঝতেই পারেনি যে কখন তার মৃত্যুবাণ চুরি হয়ে গেছে। অতএব সাধু, তুমি সাবধান। পরণ কাকা কাকে সাবধান বাণী শুনিয়ে গেল? তবে কি আমার কোথাও হিসেবে কোনো গন্ডগোল হয়ে যাচ্ছে, নাকি চলার পথে কেউ কাঁটা ছড়িয়ে দিচ্ছে? এখন আমি কি করব ভেবে উঠতে পারছি না। জামাই বাবু, আপনি যদি ওই চাকরটার কথার উপর বেশি গুরুত্ব দেন তাহলে আমাদের কিছু বলেননি। হ্যাঁ, আমারও ঠিক এক কথা। মেঘনাথ বাবু তো ঠিক কথাই বলেছে দাদা। এখন তোমাকেই ঠিক করতে হবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। হ্যাঁ ভাবুন, আপনি যদি পরাণ কাকার কথা মতন চলবেন চলুন, আমরা আমাদের কাজে যাই। হ্যাঁ চলো। দাঁড়াও। আচ্ছা, ডাক্তার কি উজ্জ্বলে হাতে পায়ে শেকল পরাতে বলেছে? অবশ্যই বলেছি। আরে বাবা, যদি না বলবে তাহলে শুধু ওর হাতে পায়ে শেকল পরানো হবেই বা কেন? আরে শুধু শেকল পরালে চলবে না, রীতিমতো সেবা শুশ্রূষা করতে হবে, চিকিৎসা করতে হবে। আমি বলছিলাম কি দাদা, উজ্জ্বলের সেবার দায়িত্বটা ওই তনুকাকে দেওয়া হোক দাদা। চেষ্টা করলে আমি নিশ্চয়ই পারবো, কারণ আমি তো মেয়ে মানুষ। বেশ, আজ থেকে না হয় তুমি ওর দায়িত্ব নেবে। তা তো নেবে, কিন্তু ছোট ঠাকুরপো যদি অন্য মেয়ে মনে করে ওর গলা টিপে ধরে, সে দায়িত্ব কে নেবে? আপনি ভুল বলছেন বৌমনি। না, আমি ঠিক বলছি, একদম ভুল বলছি না। তবুও ভুল হয় বড় বউ, ভুল হয়। ভুল চুপি এসে মানুষের বুকের ভিতর ঢুকে পড়ে, তারপর অঙ্কুরিত হয় ভুল গাছের চারা। অহংকারের বাতাস লেগে সেই চারা একটু একটু করে বড় হয়, তারপর কুঁড়ি ধরে, কুঁড়ির পরেই ফুল, মুঠো ফুলের ফুল। বড় বৌদি, আরে বাবা তোমরা এসব কি ভুল বকছো বলো তো? ওরে উৎপল, অস্তগামী সূর্য ঝিকমিক করে পশ্চিম আকাশে ঢলে পড়েছে, আর শেষ রোদ্দুরটা তোর মুখে পড়েছে। তাই তুই যেন ভুল করিস না রে ভাই, ভুল করিস না। ভেঙে পড়বেন না বড় বাবু। আমি কথা দিচ্ছি, উজ্জ্বলতাকে আমি সুস্থ করে তুলবই। হ্যাঁ, সুস্থ করে তুলতেই হবে, কারণ মাটি অসুস্থ হয়ে পড়লে যে বৃক্ষ অসুস্থ হয়ে পড়বে। তাছাড়া তোমার ভুলের প্রায়শ্চিত্ত তো তোমাকেই করতে হবে। উজ্জ্বলতাকে তো আপনি জীবনের চেয়েও বেশি ভালোবাসেন জামাই বাবু। সেই ভালোবাসার হাতে পায়ে শেকল পরানো আছে। হাসি বন্ধ, আনন্দ বন্ধ হয়ে গেছে উজ্জ্বলের হাসি খুশি ভরা জীবনের কলতা। তাহলে তনুকা দেবীর কণ্ঠে তুলে দিন লক্ষ্মীর ভালোবাসার গান। না, এতে আমার আপত্তি আছে। আপত্তি করো না বড় বউ, আপত্তি করো না। কাল বৈশাখীর ঝড়ে যে বাসা ভেঙে গেছে, আর তনুকা যদি তার ভালোবাসা দিয়ে
সেই ভাগা ভাষা নতুন করে বাঁধতে চায়, তাকে তুমি আপত্তি না করে তুমি তুমি অনুমতি দাও। অনুমতি? হ্যাঁ বৌদি, তোমার স্নেহের অনুমতি, আপনার ভালোবাসার অনুমতি, তোমার আশীর্বাদের অনুমতি দাও দাও দীপিকা দাও, তোমার তনুকাকে আশীর্বাদের অনুমতি দাও। বেশ, আমি আমি অনুমতি দিলাম। দিও না বৌদি, লক্ষ্মীকে তুমি অনুমতি দিও না, তাহলে ও তোমার সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি পালিয়ে যাবে, আর যাওয়ার পথে মাঝ নদীতে নৌকা সহ ডুবে যাবে। জানো জানো বর্দা, তোমার ছোট বৌমা ডুবে যাওয়া নৌকাটা আমি খুঁজে পেয়েছি। কোথায় খুঁজে পেয়েছি জানো বৌদি? আমার এই হৃদয় নদীর গভীর দহে। ঠিকই বলছি গো বর্দা, আমি ঠিকই বলছি। থই থই করে জল, থই থই বড় বড় নদী, ওপার থেকে ভালোবাসার জোয়ার এসে এপারে ধাক্কা মারছে। কারো মনে ভাঙছে, আমার কারো চিন্তা ডুবছে, সেই সঙ্গে আমার লক্ষ্মীর নৌকাটাও ডুবে যাচ্ছে। আমি এপার থেকে লক্ষ্মী লক্ষ্মী বলে ডেকে ঠিক এইভাবে নদীতে ঝাঁপ দিলাম। তখন একটু করে আমার চোখের সামনে নৌকাটা ডুবে যাচ্ছে। আমি জল ঝাপতে এগিয়ে যাচ্ছি, নৌকাটা ডুবছে, আমি ওই নৌকাটা ডুবছে আমার চোখের সামনে, এইভাবে ডুবে গেল। ঠাকুরপো, ঠাকুরপো।